আমার একটা ঘটনা মনে পড়লো, একজন পিতা তার অপরূপ সুন্দরী যুবতী মেয়েকে নিয়ে সাধু দর্শনে গিয়েছিলেন। সে মেয়ের রূপের বলিহারি বাবা, বাইরে বেরোতে না তার রূপের ছটা আলোক উজ্জ্বল হয়ে উঠত চারিপাশ। সাধুর কাছে যাওয়ার পরে সাধু ওই যুবতী সুন্দরীর দিকে আপাদ মস্তক আর তাকিয়েই আছে, পলক পড়ে না। আমাদের তো সন্দেহ সংকুল মন, পিতা ভাবছে সাধুর দৃষ্টি শুদ্ধ এখনো হয়নি, আমার যুবতী সুন্দরী রমণী মেয়েকে দেখে আর তার অশুদ্ধ দৃষ্টিতে এমনি করে তাকে তাকিয়ে সে উপভোগ করছে। বলুন বাবা, আমি আপনাকে যা মনে করেছিলাম ভেবেছিলাম তা নয়, বড় ব্যথা পেয়ে আমি চলে যাচ্ছি। মা চল তো, এখানে চল। আপনি বুঝতে পেরেছেন, বললেন 1 মিনিট আমার কথা শোনো বাবা, আমি তোমার মেয়ের রূপ দেখছিলাম বটে, আপাদ মস্তক আমার নয়ন অভিরাম করে আমি দেখছিলাম, তবে দেখছিলাম আর ভাবছিলাম এত সুন্দরকে যিনি সৃষ্টি করেছেন তিনি কত সুন্দর। আমি এর মধ্যে দিয়ে ওই সুন্দরকে খুঁজছিলাম। এ যদি এত নিখুঁত এত সুন্দর হয়, একে যে গড়েছে সে না জানি। ভুল বুঝতে পেরে চরণে পড়লেন, সাধু বাবার ক্ষমা করে দিন, আপনাদের দৃষ্টিভঙ্গি আমরা বুঝে উঠতে পারি না, অত বড় অনুভব আমাদের নাই। এই জন্য তত্ত্বজ্ঞ ব্যক্তি সুখটাকেই দেখে, সুখের অনুসন্ধানে সুখের কেন্দ্র চলে যায়। কি অদ্ভুত কথা, সুন্দরী যুবতী স্ত্রী হতে পারে, কিন্তু যুবতী সুন্দরীর স্ত্রী যদি বিদেহী হয়, অর্থাৎ আত্মা বিযুক্ত হয় শরীর থেকে, নখাগ্র থেকে কেশাগ্র পর্যন্ত সুন্দরী যুবতী রত্নের সব আছে, ওই স্ত্রীকে আর ঘরে রেখে এক রাতের জন্য স্বামী সুখ পাবে? এক বিছানায় মৃত যুবতীর লাশ রেখে, সুন্দরীর লাশ রেখে সে সুখ পাবে? তাহলে বস্তুতে সম্পর্কে সুখ আছে না আত্মায় সুখ আছে? এবার আপনারাই বলুন। ভাবি কি যে আত্মায় সুখ আছে, তো ওই যৌবনেই সুখ আছে, পুত্রের মধ্যেই সুখ আছে, স্ত্রীর মধ্যেই সুখ আছে। কথাটা বোঝা যায়? যদি বলেন বিল্লমঙ্গল তুমি একটু একটু রসালো পাঠ করো, একটু আবেদনমূলক বিনয় পাঠ করো, কিন্তু এইগুলো না বুঝবে হাউমাউ করলেও কাজ হবে না। এই দর্শনটাকে বুঝতে হবে। প্রকৃত সুখের সন্ধান কোথায়? এটা বৈদিক দর্শন, এটা শ্রীমদ্ ভগবদ গীতার সার্বভৌম দর্শন, আত্মদর্শন। আত্মার স্বরূপ যতদিন উপলব্ধি না হবে, বাইরে যতই হাত পা ছোড়াছড়ি লাফালাফি করেন কাজ হবে না। বাইরে গড়াগড়ি দিয়েও খুব কাজ হবে না যদি আপনি আপনার স্বরূপকে না জানেন। আমার স্বরূপ, এই জন্য গোবিন্দ এখানে বারবার বলছেন, গতা শুনো অগতা শুনো চ না অনুশোষন্তি পণ্ডিতা, তোমার শোকের কারণটা জেনে নাও, আর তোমার প্রকৃত শান্তি সুখের অনুসন্ধানও জেনে নাও। বারবার বলা হচ্ছে যে আত্মা ছাড়া সুখ নাই। এইখানে বলছেন যে মাত্রা স্পর্শতু কোনতেও শীতোষ্ণ সুখ দুঃখা অগামা পানীয় অনিত্য তান তিতিক্ষস ভারত। শব্দ স্পর্শ রূপ রস গন্ধ, এর মধ্যে প্রকৃত সুখ নাই। আচ্ছা, একটা সোনার পালঙ্ক যদি কোনো মহারাজ আপনাকে করে দেয়, সোনার পালঙ্ক, তার উপর দুগ্ধ ফেনিবিল সুখময় শয্যা, এখন রাজা বললেন এই খাটটা আপনাকে আমি বিশ্রামের জন্য দিলাম, কিন্তু 7 দিন আপনার ঘুম কেড়ে নিলাম। আমি মেডিসিন দিয়ে 7 দিন আপনাকে ঘুমাতে দেব না, কিন্তু এই সোনার পালঙ্ক বিশ্রামের জন্য দিলাম। আপনি চাইবেন কি? কথা বলতে হবে। চাইবো মায়েরা? চাইবেন? 7 দিন ঘুম কেড়ে নিয়ে সোনার পালঙ্ক দুগ্ধ ফেনিবিল শয্যা দিয়ে দিল, চাইবেন? যদি বলে স্বর্গের পথ দেব, ঘুম কেড়ে নেব, আপনি 2 দিন পরে বলবেন ঘুম দেন, স্বর্গের পথ কেড়ে নেন। ইন্দ্রদেবের একবার ঘুম হচ্ছিল না, দেবরাজ ইন্দ্র, ওই পদে যারা বসে তিনি দেবরাজ। ইন্দ্র একটা উপাধি, পদ। ইন্দ্রের ঘুম হচ্ছে না, স্বর্গের কিছু কবিরাজ আছে, অশ্বিনী কুমার হলো স্বর্গের কবিরাজ, বললেন কিছু জড়িপুটিয়া দাও, ঘুমাতে পারছি না। যে মানুষের দীর্ঘদিন ঘুম হয় না তাদের 2টো জিনিস ঘটে, এক মানুষের বিকারগ্রস্ত হয়ে যায়, মানসিক বিকারগ্রস্ত, উন্মাদ হয়ে যায়, নাহলে আত্মহত্যা করে। তো শাস্ত্র বলছেন দেবরাজ ইন্দ্র ওষুধ খেয়েও কাজ হলো না, দেবতাদের চিকিৎসক অশ্বিনী কুমার শনিপুত্র। তারপর উনি গুরুদেব বৃহস্পতির কাছে কি বললেন, গুরুদেব আমার চোখে দরকার করে নিদ্রা দিন। বলেন ইন্দ্র তুমি কোন আসনে বসে আছো? বলে ইন্দ্রেত্বের আসনে। তোমাকে নিত্য করে আনন্দ দেয় কে? বলে উর্বশী, মেনকা। এরা পৃথিবীর কোটি কোটি বিশ্ব সুন্দরীকে এক করলেও মেনকা উর্বশীর মতো রূপ যৌবন হবে না। আচ্ছা তুমি কোন তীরে বাস করো? বলো মন্দাকিনী তীরে। তুমি কোন ফুলের গন্ধ নাও? বলো পারিজাত পুষ্প। তুমি পান করো কি? বলো অমৃত। তো অমৃত পান করছো, উর্বশী মেনকার নিত্য গীত শুনছো, মন্দাকিনীর তীরে বাস করছো, তোমার স্ত্রী শচীদেবী সুন্দরী সতী, তা তুমি ঘুমের মধ্যে 8 ঘন্টা 6 ঘন্টা কেন কাটাবে? এই ভোগগুলো 24 ঘন্টায় করো। ইন্দ্র বললেন প্রভু যে যন্ত্রণায় জ্বলছে, আপনি আমার এই স্ত্রী মন্দাকিনী পারিজাত পুষ্প ইন্দ্রের পথ কেড়ে নেন, দয়া করে আমার চোখে একটু ঘুম দেন। আচ্ছা শান্তি কখন হয়? এই স্ত্রী পুত্র দেহগের সাথে সম্বন্ধটা চ্যুত হলেই আপনি প্রকৃত শান্তি পান। এদের সাথে যতদিন আপনার মায়িক সম্বন্ধ আছে, আসক্তি আছে, ততদিন আপনি সুখ পাবেনই না। আমি একটা প্রমাণ দিচ্ছি আপনাদের। ওই যেমন সোনার পালঙ্ক আর বিছানা পেলেও
ঘুম না থাকলে বিনিদ্র রজনী ওই সোনার পালঙ্কের উপরে ছটপট করে সুখ পাওয়া যাবে? নিদ্র রজনী, নিদ্রাহীন রাত সোনার খাটে সুখ দেবে? বলো, মাটিতেই যদি ঘুম হয় সেটাই আপনার শান্তি। তো তার মানে ঠাকুর মশাই বলে দিয়েছেন, বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে? যতক্ষণ স্ত্রী পুত্র দেহ গেহ কামনা বাসনার বিষয় থেকে আপনি বিরত না হচ্ছেন, ততদিন সুখ আপনি। কথাটা আবার বলি, তার কারণ আপনি যখন অর্থ রোজগার করেন, অফিসে যান, স্ত্রী পুত্রের মধ্যে থাকেন, তখনই সব থেকে বেশি সুখ পান, না রাত্রে যদি গাঢ় সুষুপ্তি, গাঢ় ঘুম হয়? আচ্ছা, যখন আপনি গাঢ় সুষুপ্তি ঘুমের মধ্যে, তখন স্ত্রীর কথা মনে পড়ে, পুত্রের কথা মনে পড়ে, পদ মর্যাদার কথা মনে পড়ে, আমি কোন ব্যাংকের অফিসার, কত টাকা পয়সা, কিছুই তো থাকে না। গভীর নিদ্রায় অভিভূত হলে তখন আত্মার সাথে সাক্ষাৎকার হয়, তাকে বলে সুষুপ্তি। ঘুম থেকে উঠে দেখবেন মানুষ সুস্থ বোধ করে শান্তিতে বলে, বড় সুখে ঘুমিয়েছিলাম। তার মানে কি এদের মধ্যে থাকলে সুখ, না এদের থেকে বিযুক্ত হলে সুখ? একটু কথা বলতে হবে এইবার। স্ত্রী পুত্র পদ মর্যাদা খাওয়া দাওয়া অর্থ ভোগ বিলাসের মধ্যে সুখ, না গভীর ঘুমের মধ্যে সুখ? গভীর ঘুমের মধ্যে সুখের কারণ কি? তখন এরা কেউ আমার সাথে নেই। ওটা তো ঘুমের মধ্যে এদের থাকে না। আর যারা তত্ত্বজ্ঞ আত্মজ্ঞ পুরুষ, তারা জেগে থেকেই ঘুমায়, জানে এরা কেউ আমার নয়, এদের প্রতি আমার দায়িত্ব আছে, পালন করছি, কিন্তু এরা আমার প্রকৃত কেউ নয়। এসব কথা শুনে আবার স্ত্রী পুত্রের প্রতি রূঢ় ব্যবহার করবেন না বাড়ি গিয়ে। বক্তা বলে দিয়েছে এরা কেউ আমার না, এদের থেকেই জগল দুঃখ, এইসব না। যতদিন বাঁচবেন মমতা শূন্য হয়ে এদের প্রতি কর্তব্য করবেন, কিন্তু মনকে জানবেন ভগবান ছাড়া এই জগতে কেউ আমার নয়, কেউ প্রকৃত অর্থে কেউ আমার নয়। বস্তুতে সুখ থাকে না, পরিস্থিতিতে সুখ থাকে না, আর সুখ থাকে আত্মায়, আত্মস্বরূপে। এই বোধ আমাদের কবে আসবে আমি জানি না, তবে গীতায় ভগবান এই কথাই বারবার বলেছেন। আচ্ছা, তুমি এই পরিবর্তনটার কেন শোক পাচ্ছ? দেহে নাস্মিন যথা দেহে কৌমরাং যৌবনাং জরা। গীতার বাণী শুনুন, গীতার মহাবাণী পারে আমাদের শোক থেকে দূর করতে, আমাদের কর্তব্য জাগিয়ে। তথা দেহান্তর প্রাপ্তি ধীর তত্র নামস্যতি। ভগবান বললেন, তোমার শিশুকাল চলে গিয়ে যখন কৈশোর এলো, কৈশোর থেকে যখন যৌবনে পদার্পণ করলে, এর জন্য কেউ শোক করেছিল? আমার শিশু থেকে যখন কৌমার থেকে কিশোর হলাম, কিশোর থেকে যৌবনে পদার্পণ করলাম, এই যে অবস্থার পরিবর্তন হলো, এর জন্য কেউ শোক করে? গোবিন্দ বললেন, শিশু থেকে কৈশোর, কৈশোর থেকে যৌবন, যৌবন থেকে পৌরত্ব, এই অবস্থাগুলো যেমন মেনে নিয়েছো কাপড় বদলানোর মতো, পুরানো কাপড় ত্যাগ করে নূতন কাপড়, পুরাতন কাপড় ত্যাগ করে নূতন কাপড় পরিধানের জন্য কেউ শোক করে না। শিশু থেকে কিশোর হলে কেউ শোক করে না। তেমনি মৃত্যুটাও তো এক দেহে থেকে আর এক দেহে যাওয়া, একটা অবস্থা থেকে আর একটা অবস্থায় যাওয়া, এর জন্য কেন শোক তোমার? কথাগুলো তিতো কথা, দার্শনিক লীলা কথাগুলো খুব মধুর লাগে, কিন্তু এগুলো তিতো কথা। কিন্তু মিষ্টির থেকে তিতো উপকারী বেশি। এইসব দার্শনিক কথা না শুনলে মায়াকে এড়ানো যাবে না। আবেগের লীলা কথা শুনে বাড়ি গেলাম, যদি আত্মজ্ঞান না হলো, আত্মস্বরূপ না হলো, তাহলে কিচ্ছু হলো না, কিছুই হয়নি। সারা জীবন ধরে হরিনাম শুনলাম, ভাগবত পাঠ শুনলাম, অথচ নিজের স্বরূপ পরিচয় জানলাম না। কে আমি? আমার স্বরূপ কি? এই দেহ আমার স্বরূপ না, এই হস্তপদ আমি না। আচ্ছা, সবাই দেখবেন বলবেন, সবাই বলে আমার হাত, আমার পা, আমার মাথা, বলে কিনা? এটি আমার হস্ত, আমার মস্তক, আমার নাসিকা, আমার চক্ষু। আচ্ছা, কেউ এরকম বলে তো আমি হাত, আমি পা, আমি মাথা? একথা যে বলবে ভাববেন তার ব্রেন নষ্ট হয়ে গেছে, স্মৃতিশক্তি বিলোপ হয়ে গেছে। আমি পা, আমি মাথা, একথা বলে কেউ? কারণ এগুলি আমি না, এই হস্ত পদ ইন্দ্রগুলি আমি না। আমি বলছিলাম, আমি বলে দাবি করাটাই দুঃখ। আপনি এই সংসারে যে বস্তুতে আমি বুদ্ধি করবেন, আমার বুদ্ধি করবেন, তার থেকে আপনাকে দুঃখ অভিশাপ পেতেই হবে। এই জন্য কাজী নজরুল, উনি অনেক দিন ধরে শাস্ত্রও পড়েছিলেন, ওনার সঙ্গীতগুলো খুব অপূর্ব। উনি একখানে লিখেছেন, কি দিয়ে পুজিব ভগবান, আমার বলিতে কিছু নাই হরি, সবই যে তোমার দান। উনি এইটা উপলব্ধি করেছিলেন যে আমার বলিতে কিছু নাই হরি, সবই যে। আসলে তত্ত্ব জানলে আর অহং বা অভিমান বা মমতা, যে বস্তুতে আমি আমার বোধ করবেন, মাটির দর্শন। আচ্ছা দেখুন, সামান্যতে আপনার অসামান্যতা নাই, কিন্তু অসামান্যতে সামান্য আছে, অসামান্য আছে, বিশেষও আছে। সামান্য আর বিশেষ দুটো শব্দ আছে না? যার মহিমা গুরুত্ব বেশি তাকে বলি বিশেষ, আর যার মহিমা গুরুত্ব কম তাকে বলি সামান্য। সামান্য কাকে বলে? সবখানে যার স্থিতি প্রাপ্তি তাকে বলে সামান্য। যেমন মাটি, আপনি যেখানে বসেছেন এর আশেপাশে সবখানে মাটি পাবেন না চাইলে? সোনার দলা, সোনার খনি পাবেন চাইলে?
ওটা বিশেষ আর মাটিটা সামান্য। তো সামান্য মাটি দিয়ে কর্মকার একটা মাটির প্রদীপ তৈরি করলো। ছিল মাটি, প্রদীপটাও মাটির, মাটি দিয়েই তো প্রদীপ হয়, মাটির প্রদীপ। আর কিছু কি দেয় ওতে? দেয় না, মাটি দিয়েই একটু জলে মিশিয়ে বাতাসে শুকিয়ে আগুনে পুড়িয়ে মাটি হলো। তো মাটির প্রদীপটা যখন হয়ে গেল, সামান্য অবস্থায় মাটি ছিল, কিন্তু মাটি থেকে যখন প্রদীপ তৈরি হলো তখন ও একটা বিশেষ রূপ নিল, একটা বিশেষ কাজে লেগে গেল, দেবতার আরতিতে লেগে গেল, সামান্য হয়ে গেল বিশেষ। খুব অদ্ভুত কথা হলো, যে কারণে শোক পায় আমি আমি করি, এর কোনোটাই আমি না। আমি আপনাদের একটা প্রমাণ দিচ্ছি। আমাদের দেহটা 5টা উপাদান দিয়ে তৈরি, প্রপঞ্চ। কি কি? ক্ষিতি, অপ, তেজ, মরুত, বম। সাধারণভাবে বুঝতে গেলে এই শব্দগুলো জল, অগ্নি, বায়ু, মাটি আর আকাশ, শূন্য স্থান। বোঝা গেল? এই জন্য চিতায় মানুষ অন্ত্যেষ্টিক্রিয়া পোড়ানোর পরে, হিন্দু ধর্মে আছে দেখবেন, শ্মশানে কোনো মানুষকে অন্ত্যেষ্টিক্রিয়া পোড়ানোর পরে একটা মাটির কলসি জল ভরে 4 খুঁটির মাঝখানে রাখা হয়। এর কারণ কি জানেন? এর কারণ হলো ওই কলসিটা তৈরি করতে যে 5টা উপাদান লেগেছে, আপনার দেহ ভাণ্ড করতে ওই 5টাই লেগেছে, একটাও বেশি কম না। যেমন ওই কলসি তৈরি করতে কেউ কর্মকার প্রথম মাটি এনেছেন, মাটিটা জল মিশিয়ে নরম নির্মল করতে হয়েছে, তারপরে হস্তশিল্পে দ্বারা একটা কলসির রূপ দিয়েছে, দিয়ে ওটা বাতাসে শুকিয়েছে। মাটি লাগলো, জল লাগলো, বাতাসে শুকালো, অগ্নিতে কুমোর পোড়ালো, এই 4টে জিনিস ওর মধ্যে। আর এইটা পোড়ানোর পরে কলসির মধ্যে একটা শূন্যস্থান আকাশ তৈরি হলো। ঠিক এই 5টা দিয়েই আপনার দেহ, এই বিশ্ব ব্রহ্মাণ্ডের যা কিছু প্রপঞ্চ সব এই 5টা জিনিসে, এই পৃথিবীও এই 5টা জিনিস দিয়ে গড়া। আমাদের এই দর্শনে এগোতে হবে যে এই 5টা জিনিস দিয়েই আমাদের দেহটা তৈরি হয়েছে। ওই কলসি আর আমার দেহ ভাণ্ড। এই জন্য ওই 4টি খুঁটি শ্মশানে থাকবে কেন? 6টা 8টা থাকতে পারত। বলো ধর্মত্ব, কাম, মোক্ষ, এই 4টে সংসারের মধ্যে এই মাটির ঘট রূপে। আচ্ছা, জলটা ভরে দেয় কেন? জল হলো জীবনের প্রতীক, আত্মার। জলই তো জীবন, সৃষ্টির প্রথম উপাদান। এই জন্য জল ভরে দেয়া হয় যে তোমার দেহ ভাণ্ডে যেমন আত্মা ছিল, তেমন এই কলসির মধ্যে জল ভরে আত্মার স্বরূপ দেওয়া হলো। তুমি এই ধর্মাত্ম কাম্যক্ষ সংসারের মাঝে ছিলে। আচ্ছা, একজন কলসিটা ভেঙে দেয় পেছন ফিরে না সামনের দিকে তাকিয়ে? পেছন ফিরে দেয় কেন? এই কুড়োলটা হলো কালের প্রতীক, মৃত্যুর প্রতীক। মৃত্যু কখনো সাল তারিখ জানিয়ে তোমার কাছে আসবেন। এই জন্য পেছন দিয়ে ওই কুড়ালটা হলো মৃত্যুর প্রতীক, আর পেছন দিয়ে ভাঙা রক্ত হলো মৃত্যু তোমার সাল তারিখ জানিয়ে কখনো আসবেন। আমি গতদিন বলেছিলাম, ভোপালের রাস্তা দিয়ে এক ভদ্রলোক শিল্পপতি প্রাইভেট কার থেকে নেমে রোড পার হচ্ছেন। ওই ভোপাল থেকে, জঙ্গল থেকে একটা বড় চিল, বনচিল, একটা বিষাক্ত সর্প, তাকে নিয়ে ওই সে পায়ে করে নিয়ে যাচ্ছে, তাকে মেরে খাবে। চিল তো শত্রু সাপের। সাপটা নাড়াচাড়া করতে গিয়ে ওই ফুটপাত পার হওয়া শিল্পপতির ঘাড়ে পড়লো। নাড়াচাড়া করছিল সাপটা, ওইখানেই দংশন করলো, ওইখানেই উনি মারা গেল। বলুন তো, কত পরিকল্পনা নিয়ে গাড়ি, নিজের প্রাইভেট পাজরা জিপ থেকে নেমে যাচ্ছিলেন অফিসে, আর যাওয়া। এবং অদ্ভুত হলো, সাপটা পড়ে যাওয়ার পর চিল আবার ছো মেরে তাকে নিয়েই মেরে ফেললো। সাল তারিখ জানিয়ে আসবে না। কিন্তু আমি যে তত্ত্ব কথা বলছিলাম, এটি জানার পরে আপনি মৃত্যুকেই উল্টে আহ্বান করে বলবেন, আমি প্রস্তুত আছি, তুমি এসো। যার আত্মজ্ঞান হয়, যার আত্মচেতনা হয়, সে মৃত্যুকে ডরায় না, আলিঙ্গন করে, এসো আমি প্রস্তুত, আমার জীবনের যা কাজ সারা হয়ে গেছে, তুমি এসো, নিতে এসো আমায়। ভীষ্ম বলেছিলেন, ঠাকুর হরিদাস মৃত্যুকে আলিঙ্গন করেছিলেন। অনেক সাধু মহাপুরুষরা মৃত্যুকে আহ্বান করে, আমার সমস্ত কাজ এখানে সম্পন্ন, আমি যাওয়ার জন্য পূর্ণ প্রস্তুত, তুমি এসো। এই কথাই বলতে হবে আমাদের, কারণ মৃত্যুকে জয় করবার জন্যই এই ভাগবত পাঠ। মৃত্যুকে, মৃত্যুর স্বরূপকে জয় করবার জন্য হরি কথা, সাধু সঙ্গ। মৃত্যু যতদিন আছে, জন্মচক্র যতদিন আছে, আপনি প্রকৃত শান্তি পেতে পারেন না। কারণ আমাদের জন্মটা হয়েছে কর্মফল ভোগের জন্য। আমরা যে কর্ম করি সেই কর্ম আমাদের ক্ষমা কোনোদিন করবে না। দেখ, কৃষ্ণ কত বছরের জন্য আর বৃন্দাবন ছেড়ে চলে গিয়েছিল বাবা? 100 বছরের জন্য। আর রামচন্দ্র বনবাসে গেল কত বছরের জন্য? 14। তো 14 বছরের জন্য তৎকালীন ত্রেতা যুগে আয়ু ছিল অনেক। তো দশরথ রাম রাম করে মরে গেল কেন? পুত্র শোকে। আচ্ছা, যদি দশরথ রামের পিতা মরে যায় 14 বছরের জন্য, তাহলে বৃন্দাবনে 100 বছর কৃষ্ণকে হারিয়ে নন্দ বাবা মরেনি কেন? প্রশ্ন আসবে কিনা? তো ভগবানের পিতা তুমি, রামচন্দ্রের পিতা তুমি 14 বছরের জন্য মারা গেলে, আর কৃষ্ণকে হারিয়ে নন্দ বাবা 100 বছর বিরহ সহ্য করলো, তিনি মরেননি কেন? এর কারণ শুনুন। স্বামী রামসুখ দাস বা রামচরিতে মানসে আমাদের মহাত্মা জানিয়েছেন যে এর কারণটা কি। কৌশল্যা বলছেন, রাম 14 বছরের জন্য গেছে, 14 বছর দেখতে দেখতে যাবে। আপনি মাটিতে লুটিয়ে পড়ে কাঁদছেন কেন মহারাজ?
আপনার শোকের কি আছে? আপনি দশরথ, আপনি রামের পিতা, 14 বছর তো দেখতে দেখতেই চলে যাবে, আপনি উঠুন। বললেন কৌশল্যা, আমি চোখে দেখতে পাচ্ছি না। বললেন তার মানে? আপনি আমাকে দেখতে পাচ্ছেন না? বললেন না। আপনি সরজু নদী দেখতে পাচ্ছেন না? অদরজা দেখতে পাচ্ছেন না? বললেন না। তবে একটা জিনিস কেবল দেখছে, আর কিছু দেখতে পাচ্ছি না। এরকম হয় নাকি? একজন ব্যক্তি একটা জিনিস দেখবে আর জগতের কিছু দেখবে না, সে তো তাহলে অন্ধ না? বললেন আপনি কি দেখতে পাচ্ছেন বলুন। বলে আমি অদরজা, সরজু নদী, আকাশ তোমাকে দেখতে পাচ্ছি না। দেখতে পাচ্ছি শব্দভেদী বাণে। যেদিন সিন্ধুকে আমি বধ করেছিলাম, অন্ধমণির পুত্রকে, সেই অন্ধপিতা আমাকে অভিশাপ দিয়েছিল, তোমাকেও পুত্র শোকে আমার মতো মরতে হবে। সেই দৃশ্যটাই কেবল আমার মনে পড়ছে। ভগবানের পিতা দশরথ, যিনি সন্দিনী শক্তি, তাকেও অভিশাপ ছাড়লো বাবা, তাকেও ছেড়ে দিল। কর্ম কাউকে ফল ছাড়া, কর্ম ক্ষয়, ফল ছাড়া কর্ম কাউকে। এই জন্য শাস্ত্র বলছে, তুমি অল্প সুখের জন্য, ক্ষণিক সুখের জন্য যে শাস্ত্রীয় বিরুদ্ধ কর্মগুলো করছো সুখের আশায়, পর স্ত্রীর প্রতি আসক্তি, এটা ক্ষণিকের সুখ, এই সুখটা চিরদিনের। কেন এদিকে এগোচ্ছ? এর কর্মফল অবশ্যই তোমাকে ভুগতে হবে। তোমাকে এর জন্য প্রস্তুত থাকতে হবে, এই কর্মের কর্মফল ভোগের জন্য। ক্ষণিক সুখের দিকে দৃষ্টি দিও না, অখণ্ড সুখের দিকে দৃষ্টি দাও। সেই অখণ্ড পরমানন্দ সুখ আছে একমাত্র আত্মাতে, ভগবানে। এই পৃথিবীর কোন বস্তুতে এই খণ্ডিত সুখ ছাড়া অখণ্ড সুখ। আচ্ছা, আপনাকে যদি বলা হয়, দেখবেন সুখ, আমি স্ত্রী স্ত্রী করে পাগল হলাম, আমার স্ত্রীর গুণ আছে, রূপ আছে, পাগল হলাম। শাস্ত্র কি বলছে জানেন? নারী আর নারী এ তোমার নয়, নারী। আচ্ছা, ডাক্তার এসে মুমূর্ষ রোগীকে নারী দেখে মুখ কালো করে কি বলে? অন্ধকার করে, নারী আর নারীও থাকবে না, নারীও থাকবে না। চৌকাট পর্যন্ত গেল স্ত্রী, তোমার মরার পরে যাবে তো সাথে। তুমি যে কর্ম করেছো সেই কর্মফল স্ত্রী নেবে তো, ভাগ নেবে তো। এত কেন মোহ? আবার যে স্বামী স্বামী করে এত পাগল হলে জগৎপতি কৃষ্ণের ভজনা করলে না, তোমার নারী টিপে ডাক্তার বলবে যে নারীও গেছে, এও গেছে, স্বামী যাবে তো সাথে। স্বামী বরঞ্চ নিয়ে 3 মাস পর নোনা জল ফেলে চিতায়, স্ত্রীর অল্প বয়সী স্ত্রী মারা গেলে নোনা জল ফেলে, আর বলে আর কাউকে ভালো 3 মাস যেতে পারে না, উল্টো সুরে গান গায়, একা কি বাঁচা যায়, সংসারকে দেখবে, আর একজনের হাত ধরে। এই জগতের ক্ষণিক সুখ কেন চাইছেন? এতে সুখ নাই। অখণ্ড পরম সুখের সন্ধান আমাদের করতে হবে, যেখানে সুখ কখনো খণ্ডিত হবে না। এই আত্মতত্ত্ব জানলে, নিজেকে জানলে আপনি যে সুখ পাবেন, জাংলাবদা চাপারাংলা ভংমান্না তেনাদিকাং তত, যা পেলে আর পাওয়ার কিছু বাকি থাকে না, যা লাভ করলে আর লাভের কোনো অপেক্ষা থাকে না। সেই ভগবানকে পাওয়ার জন্য বলা হয়েছিল। আচ্ছা, কলসিটা ভেঙে দিল, জলটা ঝরে পড়লো, বাষ্প হয়ে উড়ে গেল, কিন্তু কলসিটা ভাঙা। তোমার দেহ থেকে কাল এসে আত্মাটা নিয়ে যাবে, এই দৃশ্য। আচ্ছা, 5টি জিনিস বলছিলাম তাই তো। মৃত্যুর সাথে সাথে 2টো জিনিস চলে যায়, 3টে জিনিস থাকে। কি কি চলে যায়? যখন আত্মাটা দেহ থেকে চলে গেল, তখন 2টো জিনিস সাথে সাথে চলে যায়। এক, তাপ, শরীরে যে তাপ থাকে, আগুন। কোন মরা ব্যক্তিকে ছুঁয়ে দেখবেন ঠান্ডা, মরা ব্যক্তির গায়ে কখনো গরম দেখেছেন? যেই মরুক স্পর্শ করে দেখবেন, কারণ তাপটাই, ওই আগুন তত্ত্বটাই, তাপ তত্ত্বটাই চলে গেছে। এই জন্য মরা মানুষ গায়ে হাত দিলে শীতলতা ছাড়া কখনো তাপ পাওয়া যাবে না। আর একটা জিনিস চলে যায়, তাপ আর বায়ু, বাতাসটা। এই জন্য কেউ মারা গেলে আমরা নিমন্ত্রণ পত্রে আজও লিখি অমুক শেষ নিঃশ্বাস। তার মানে বায়ুটা চলে গেল আর অগ্নিটা চলে গেল, থাকলো কি কি? থাকলো মাটি, জল আর শূন্যতা। তো চিতায় যখন পোড়ানো হয়, তখন দেহের যে জলীয় অংশটা, ওইটা বাষ্প হয়ে উড়ে যায়, আর মাটির অংশটা কি হয়? ছাই হয়ে গিয়ে মাটিতে মিশে যায়। আর এই মহাপ্রপঞ্চে, মহাকাশে এই 5টা জিনিস চলে গেল। যেখান থেকে কুড়িয়ে নিয়েছিলেন সেখানে আবার এর জন্য শোক কিসের? কি ধ্বংস হলো আপনার? আপনি রূপ বদলালেন, কাপড় বদলালেন, ঘর বদলালেন, যেখান থেকে বস্তু নিয়েছিলেন সেখানে আবার ফিরিয়ে দিলেন, এর জন্য শোকের কি আছে? বলে এই তত্ত্ব বুঝি না বলেই তো শোকের। আমাদের এই আত্মজ্ঞান হয়নি, আত্মচেতনা হয়নি। একটি বাচ্চা মাটির পুতুল খেলতে খেলতে পুতুলের গলা ভেঙে গেছে, মুন্ডু ভেঙে গেছে, বাচ্চাটা কাঁদবে কিনা? সে ছোট ছোট ঘর তৈরি করেছিল, বিয়ে দিয়েছিল কিনা, আমরাও খেলেছি। মা দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছে। মেয়েটা তখন বলছেন, আমার মা কি নিষ্ঠুরা, দেখো, দয়াহীন প্রাণ তার, আমার ঘর ভাঙলো, আমার চোখের জল, আর মা হাসছে। মা বললেন, খুকি, যেদিন তুই মা হবি, তোর সন্তান এই ভূমিকায় দাঁড়িয়ে মাটির পুতুল ভাঙবে, সেদিন তুইও আমার ভূমিকায় দাঁড়িয়ে হাসবি। কারণ ওই মাটির পুতুল যে ভাঙার জন্য তৈরি, এটা ওই অবশ শিশুর বোধ এখনো। কিন্তু মা জেনেছে মাটির পুতুল খেলতে খেলতেই ভাঙে। আমাদের এই জগৎটা মাটির, চাইলে এক মুহূর্তে বিশ্ব ব্রহ্মাণ্ড প্রলয় হয়ে যেতে পারে, এক মুহূর্তে। এখানে কোনো কিছুই আমার না, যা নিয়েছি তা আবার সেখানে ফেরত। এর জন্য শোক কিসের? আচ্ছা, এমন করে বুঝলে শোক একটু কমে কিনা মা? এরকম করে বুঝলে একটু মোহ কমে কিনা?
এই জন্য গীতায় দ্বিতীয় অর্জুন তো শোকগ্রস্ত, কাঁদছে, তার চামড়া শুকিয়ে যাচ্ছে। অর্জুন বলছে আমি যুদ্ধ, এই সব আত্মীয় স্বজনকে আমি মারতে উদ্যত হয়েছি, এতে আমার পাপ হয়েছে। কৃষ্ণ আমার গা শুকিয়ে যাচ্ছে, আমার চোখে জল। গোবিন্দ বললেন এই কান্না থামাতে গেলে এই বাণী শুনতে হবে, সাংখ্য দর্শন, আত্মদর্শন। নৈনাং সিন্দান্তে নৈনাং দাহতে পাবক ন কেলেদান্ত শোষিত মারুত। আত্মাকে জলে ভেজানো যায় না, অস্ত্র দিয়ে ছেদন করা যায় না। এই তুমি আত্মা, তুমি শরীর নও। এটা মাটির শরীর গড়া হয়েছিল, যে 5টা জিনিস থেকে তোমাকে নেওয়া, ওই 5টা জিনিসে আবার তোমাকে ছেড়ে দেওয়া হলো। এর জন্য তোমার শোকের কিছু থাকা উচিত নয়। এই জন্য ভাগবত শাস্ত্র বারবার বলছেন, ভাগবত শাস্ত্র বারবার বললেন এই মোহ থেকে একটু দূরে এসো। আচ্ছা, আপনারা যারা এই কত কত ধনী বিদ্বান জ্ঞানী পণ্ডিত ব্যক্তি এখানে বসে যারা খুব শ্রদ্ধালু হয়ে হরিকথা শুনছেন, শ্রদ্ধার সহিত শুনতে হবে। আপনি বলুন তো এখন সংসার চিন্তা বা আপনার ভেতরে কোনো অশান্তির দাবানল জ্বলছে কিনা বুকে? তার মানে প্রমাণ করে বিষয় থেকে যদি হরিকথাতে ভগবত ভজনে আত্ম সাক্ষাৎকারের পথে আসা যায়, তখনই প্রকৃত শান্তি পাওয়া যায়। এখানে বসেই যেটুকু শান্তি পাচ্ছি সংসারে সারাদিন, আর যদি না পেতেন এই গরমে মাটিতে ধুলাতে নিহারে সিক্ত হয়ে এভাবে দাঁড়িয়ে শুনতেন না। কারণ এখানেই কোনো একটা শান্তির উৎস আছে, শান্তির সন্ধান আছে। মানুষ চিরকাল শান্তিকেই চায়, সুখকে চায়, বস্তু ব্যক্তি চায় না, মানুষ চায় শান্তি। প্রতিটা মানুষের হৃদয়ে তার না বলা উদ্দেশ্য হলো আমি সুখী হতে চাই। আমি তো সেই শান্তির একমাত্র পথ ভগবানকে জানা, ভগবানকে ভজন করা, আত্মাকে জানাই হলো প্রকৃত শান্তির পথ। যাদের মোহমায়ায় আর এই মজে আছে শান্তি নাই। আমরা একটু ভাগবত চরিত্রে ফিরে যাই। একটু অভূতপূর্ব কথা এসেছে ভাগবতে। সেই কথাটি হলো আপনাদের গজেন্দ্র উপাখ্যান মনে আছে? ভাগবতের গজেন্দ্র উপাখ্যান। গজেন্দ্র ছিলেন একটি জঙ্গলের, তিনি অধিরাজ। গজেন্দ্র মানে হস্তি, বলবান হাতি। হাতির স্ত্রী ছিল অনেকগুলো, আবার তার বাচ্চা কাচ্চাও অনেকগুলো। উনি একটা রাজত্ব খুলে বসেছিলেন জঙ্গলের মধ্যে। হঠাৎ ওনার মনে হলো প্রস্ফুটিত পদ্মময় সরোবরে উনি একটু জল কেলি করবেন, জল পান করতে যাবেন। স্ত্রী পুত্রদের নিয়ে গজরাজ আর গজগতিতে এসে সেই পুষ্করণীতে সরোবরে লাভলেন। ছোট সরোবর, পদ্ম ফুলে আছে। প্রথমে উনি জল পান করে যখন অবগাহন করছেন হেলে দুলে, পুকুরের জল হাতি নামলে আর পরিষ্কার থাকে? সব যখন মলিন হয়ে গেছে, ওনার বাচ্চাগুলোও নেমেছে। কিরকম মমতা দেখুন, মনে করছেন আমি ঘোলা জল বাচ্চাদের খাওয়াবো। এই জন্য আরো গভীরে গিয়ে সরোবরে ভেতর থেকে সুর দিয়ে আর বিশুদ্ধ জলগুলো বাচ্চাদের মুখে মুখে পান করিয়ে দিচ্ছেন। উনি কত বড় মমতা! কিন্তু যত গভীরে যেতে গেছে, দুটো কুমির এসে হস্তিটার পা আক্রমণ করেছে। আমি গল্প শোনাচ্ছি, এটা ভাগবত চরিত্র, গজেন্দ্র উপাখ্যান, গজেন্দ্র মক্ষম লীলা। তো সেখানে জলে কিন্তু হাতির থেকে কুমিরের শক্তি, অন্তত জলজ প্রাণীর জলের শক্তিটা বেশি। কুমির যখন ধরেছে রক্তাক্ত পায়ে বহু ছাড়াবার চেষ্টা করলো। যখন রক্তের আভা উঠছে, তখন উনি পুত্র স্ত্রী কন্যাদের দিকে তাকিয়ে আছেন, তোমরা দাঁড়িয়ে কেন, বাঁচাও। সব এর ওর মুখের দিকে চাইছে। ওই গভীরে নামতে গেলে তো আমাদেরও কুমির আক্রমণ করবে, বাঁচতে কে না চায়। ওরা যখন তীরে উঠে এই রহস্য দেখছে, মজা দেখছে, তখন ওর চোখ দিয়ে জল ঝরছে। আমি এই গভীর সরোবরের তলদেশ থেকে সুরে করে জল করে বাচ্চাদের পান করাচ্ছিলাম, ঘোলা জল উপরে বলে। তারাই আমার মৃত্যু দেখছে। কিন্তু এই হলো জগতের পরিণাম, জানেন? এই জগতের পরিণাম যদি ঠিক ঠিক বুঝতে পারেন, আপনার সামনে আয়না দিয়ে দেখানো হয়, এই জগতের প্রতি আপনার প্রকৃত আসক্তি থাকবার কথা না। সবাই স্বার্থের জন্য, সুখের জন্য আপনাকে ব্যবহার করে। আপনি ওদের সুখ বা আনন্দ না দিতে পারলে আপনাকে ওরা চাইবেই না। এই হলো এই জগতের অভিশাপ, এটা জগতের নিয়ম। দাঁড়িয়ে দাঁড়িয়ে হস্তি কাঁদছে আর বললেন এদের 1-2 দিন প্রতিপালন করেছি, এই হলো সংসার, এই হলো সংসারের চিত্র। যখন সন্ধ্যা নেমে আসছে, হাতিগুলো নিরাপদ স্থানে যাওয়ার জন্য সবাই সেখান থেকে কেটে পড়লো। হাতিটা তখন যখন শেষ অবস্থা, টানতে টানতে মৃত্যুময় অবস্থা, তখন মনে করলো কেউ যখন থাকে না, তখন একজন আছে আমার জীবনে। কেহ যখন নাই, যার কেহ নাই তুমি আছো তার। এ সংসারে যার কেহ নাই, তার জন্য একজন হাত বাড়িয়ে আছে, ইনি দীন ও দয়াল পরমেশ্বর ভগবান। হাতিটা তখন সুর দিয়ে মনে করলো, প্রভু, যাদের আপন ভেবেছিলাম তারা এই চরম সংকটের দিনে কেউ আমার বলে পরিচয় দিল না। এই সংসারের নিয়মই এই। উনি সুরটা উঁচু করে আর ভগবানের নাম জানেন না তো ডাকছেন, হে পরমেশ্বর, হে অনাদির আদি, কৃপা করে আমায় রক্ষা করো। আচ্ছা, উনি তো কারোর নাম ধরে ডাকলেন না, হে বিশ্বেশ্বর, হে অনাদির আদি কুলমালিক, হে বিশ্ব ব্রহ্মাণ্ডের কুলমালিক, আমায় রক্ষা করো। ভগবানের নাম হচ্ছে জানে না, কিন্তু বিশ্বেশ্বরকে ডাকলেন। দেবতা অন্য কেউ আসেনি। সঙ্গে সঙ্গে নারায়ণ গরুরের পিঠে উঠে, আর তিনি ওই যখনই নাম ধরে ডাকেনি, কিন্তু ঈশ্বরের শরণাপন্ন হয়েছেন। ভগবান গরুরের পিঠে উঠে আর বিলাসমূর্তি নারায়ণ নেমে আসছেন। বলছেন, গরুর, তোমার যে গতি, এই গতি থাকলে আমি ভক্তকে রক্ষা করতে পারবো না। উনি গরুর থেকে ঝাঁপ দিয়ে দিয়েছেন সরোবরে।
এই হলো করুণা ঘন ভগবান। যখন কেউ নেই, কারো প্রতি ভরসা নেই, একবার ভগবানকে প্রাণ দিয়ে ডেকে দেখুন, কেউ না সাড়া দিলে তিনি সাড়া দেন। কেমন জানেন, আমরা এই পাঠ করে, আপনারা পাঠ শ্রবণ করে বাড়ি যেতে কারো 2-3টে, আমাদের তো 5টা বাজতে পারে। ওই 4টে-5টার সময় বাড়ি যাওয়ার পরে ভগবান কি বলবে জানেন? আমার কথা শুনে এসছো, আমার কথা কীর্তন করে এসছো, এখন তুমি ঘুমাও, আমি পাহারাদার হয়ে তোমার শরীরকে পাহারা দিচ্ছি। আমি যদি ঘুমাই তোমার ঘুম আর কোনো কালে ভাঙবে না। আমায় বলতে পারেন কে আমার নিকটে আছে? হাসপাতালে শুয়ে থাকলে মা 3 রাত্রির পরে মাও কখনো অজান্তে ঘুমিয়ে পড়ে সন্তানের শয্যায়। স্ত্রী 2 রাত্রি কেন 1 রাত্রিও জাগতে পারে না, তার মাথা যন্ত্রণা করে, হাসপাতালের গন্ধ সহ্য করতে পারে না। আর বন্ধু বান্ধবরা 2 কেজি ফল নিয়ে বন্ধু ভালো হয়ে যাবে আশ্বাস বাণী দিয়ে চলে আসে, 1 ঘন্টার বেশি থাকে না। ভগবান বললেন আমি তোমাকে ঘুম পাড়িয়ে তোমার হৃদয়ে জেগে থাকি, কারণ আমি ঘুমালে তোমার ঘুম আর ভাঙবে না। আমি যদি ঘুমাই তোমার ঘুম আর এই জগতে ভাঙবে না। তাই আমি পাহারাদার হয়ে তোমার ভেতরে জেগে তোমাকে ঘুম পাড়াই। পাবেন এত আপনজনকে? এই জন্য ভগবানের থেকে সংসারে অন্য কেউ যদি আপন থাকে, আপনার জীবন ছিন্ন ভিন্ন হতে বাধ্য। ভগবানের থেকে কাউকে আপন ভাবতে যাবেন না। সত্তার থেকে আপন কেউ নাই, তাহলে জীবন ছিন্ন ভিন্ন হয়ে যাবে। তুমি একমাত্র প্রিয়। পরম গজেন্দ্রের জন্য গরুরকে ছেড়ে দিলেন ভগবান, ঝাঁপিয়ে পড়লেন। আর লক্ষ্মী দেবী চিন্তা করলেন, যে ভক্ত ভগবানকে ডাকে আমি তাকে ঐশ্বর্য দেই। লক্ষ্মী দেবীর কমল যে পদ্ম ফুলটা হাতে ছিল, ওইটা ছুড়ে দিয়েছেন হাতির সামনে। হাতি বলছে কি দেব তোমায়? আমার তো হাতও নাই, আমি কি তোমায় দেব? লক্ষ্মীর দেওয়া সেই পদ্ম ফুলটা সুরে করে ভগবানের চরণে দিয়ে দিয়ে বললেন রক্ষা করো। বৈকুণ্ঠে গেলেন। আর নারায়ণ বিলাসমূর্তি ভগবান নারায়ণ যাওয়ার পরে লক্ষ্মী দেবীর পাশে দেখছেন একজন বৈকুণ্ঠ, আর বৈকুণ্ঠের পার্ষদ পাশে বসে আছে। লক্ষ্মী দেবীকে বললেন আমি আনলাম গজেন্দ্রকে, তোমার পাশে কে বসে আছে? ওর আগে আরেকজন বৈকুণ্ঠ পেয়ে গেছে প্রভু। তোমার গজেন্দ্র বৈকুণ্ঠে আসার আগে আরেকজন বৈকুণ্ঠে চলে এসছে ওর আগে। বললো আমি তো কাউকে বৈকুণ্ঠ আনতে নির্দেশ দেইনি, বিমান পাঠাইনি। বললো আপনিই তো পাঠালেন। বললো কি বলছো একটু ভেঙে বলো। বলে প্রভু, যে কুমিরটাকে বধ করলেন সেই কুমিরের আত্মাটা গজেন্দ্রর আগে এসে হাজির এই বৈকুণ্ঠে, এসে পার্ষদ হয়ে গেছে। ভগবান তখন লক্ষ্মী দেবীকে বললেন তা কি করে হয়? আমি তো উদ্ধার করলাম গজেন্দ্রকে, কুমির কি করে এলো? বলে প্রভু আপনি একটা কথা বলেছিলেন, আপনার স্মরণে আছে? শুনুন এই মহা কথাটি। ভাগবতে ভগবান বলেছিলেন যে আমার ভজন করে সে আমাকে পেতেও পারে নাও পারে। যে আমাকে ভজন করে সে আমাকে পেতেও পারে নাও পেতে পারে, সন্দেহ আছে। কিন্তু আমার সাধুগুরুর চরণে যে আশ্রয় করেছে, আমার ভক্তের যে ভজন করে সে আমাকে পাবেই, সন্দেহ নেই, সে আমাকে পাবেই। এত বড় কথা ভাগবতে দ্বিতীয় নাই। যে আমার চরণ ধরে আছে সে আমাকে পেতেও পারে নাও পেতে পারে, কিন্তু যে আমার ভক্তের চরণ আশ্রয় করে আছে সে আমাকে পাবেই, এতে কোনো সন্দেহ নেই। আচ্ছা এদিকে লক্ষ্য করুন, কুমিরের পা ধরে কে ছিল? হস্তির গজেন্দ্রের পা ধরে কে ছিল? বলে তোমার ভক্তের চরণ ধরেছিল কুমির, এই জন্য তোমার ভক্তের আগে তোমার ভক্তের চরণ আশ্রয়কারী কুমিরটাই বৈকুণ্ঠ পেয়ে গেল। জয় রাধে, সেই পেয়ে গেল। এই জন্য সাধুগুরু বৈষ্ণবের চরণাশ্রয় এছাড়া আমাদের কল্যাণ প্রেম প্রাপ্তির অন্য কোনো উপায় নাই। এই জন্য দয়া করে কৃপা করে এই জগৎকে অনেক খাওয়া হলো, অনেক মান সম্মান হলো, অনেক বাড়ি গাড়ি হলো, এবার একটু বিরাম দিন। কোটি কোটি জন্ম ঘর বেঁধেছেন, কোটি কোটি জন্ম বিবাহ করেছেন স্ত্রী পুত্র, এইবার বিরাম দিয়ে স্রষ্টার দিকে তাকান, ভগবানের দিকে একটু তাকান। যার জন্য জগতে আসা, এই মনুষ্য জন্ম হারালে কিন্তু আর পাওয়া যাবে না, সহজে পাওয়া যাবে না। এরকম ভেবে বসে থাকা উচিত নয় যে আবার মানুষ হব। দয়া করে নিজের উদ্ধার, নিজের কল্যাণের কথা গীতা শাস্ত্র বারবার বলেছে, উদ্ধার এ তো আত্মনা ন আত্মা অবসাদয়ে, নিজেকেই দিয়ে নিজে উদ্ধার করো। যদি নিজেকে দিয়ে নিজে উদ্ধার না করতে পারো তাহলে উদ্ধার হবে না, তুমি নিজেকে দিয়েই নিজে উদ্ধার করো। শুধু ভক্তগণ আপনাদের কাছে অনুরোধ করব, বেশি সময় নেওয়ার অধিকার নাই, আত্মস্বরূপের দিকে দৃষ্টি দিন। এই জগৎ সংসার অনিত্য, এটা অসুখের জায়গা। আচ্ছা কেউ যদি ভালো কর্ম করে, দান ধ্যান বা কর্ম ইত্যাদি করে, ছেলে মেয়ে প্রতিপালন করলো, ঈশ্বর ভজন করলো না, কিন্তু কর্ম ভালো করলো, এর ফলটা কি? কিছু মানুষ আছে তারা বলে ঈশ্বর বিশ্বাস রাখো, ধর্মকর্ম রাখো, আগে কর্ম ভালো করো। কর্ম তো অকর্ম বিকর্ম, কর্ম 3 প্রকার। কর্মটা কি বলতে বোঝাতে চান তারা? বলে শুনুন, যদি আপনি দান ধ্যান পরোপকার পিতামাতার সেবা সংসারের সৎকর্ম করেন তবে হ্যাঁ অবশ্যই ফল পাবেন, ধনীর গৃহে আগামীতে জন্মাতে পারবেন, মৃত্যুর পর স্বর্গ আপনার জন্য থাকবে। কিন্তু এইটা প্রকৃত কল্যাণ? কথাটা বোঝা যায় কি? অনেকেই আছেন ঈশ্বর বিশ্বাস রাখো, হরি হরি করবো নাকি তোমার মতো নেচে গিয়ে, আমি ওইসব করি না, আমি কর্ম করি। একদল মানুষের এরকম কথা আছে, তারা ঈশ্বর ভজন সাধনের গুরুত্ব না দিয়ে বলে কর্ম করেই আমি, হ্যাঁ
প্রতিটি ক্রিয়ার একটি প্রতিক্রিয়া আছে। আপনি সৎকর্ম করলে, পিতামাতার সেবা করলে, দান ধ্যান করলে, সহৃদয় লোকের উপকার করলে কি পাবেন? আপনি স্বর্গে পর্যন্ত পুণ্যের দ্বারা, এই সৎকর্মের দ্বারা আপনি স্বর্গ পেয়ে যাবেন। কিন্তু ক্ষীণ পুন মত্ত লকং বিশ্বন্তি। আপনি বাংলাদেশ থেকে আর আপনি 20-25 লাখ টাকা নিয়ে আমেরিকায় গেলেন, আচ্ছা ওইখানে ভালো হোটেলে উঠলেন, বেড়ানে চাড়ানো বিমানে উঠলেন, পয়সা খরচ হবে কিনা? 20-25 লাখ যখন ফুরিয়ে গেল তখন আর ওখানে থাকতে পারবেন? ভিসা ফুরিয়ে গেলে ওই সরকার থাকতে দেবে আপনার? টাকা ফুরিয়ে গেছে, হোটেল তখন এর আগে সার করছিল, খাবার এগিয়ে দিচ্ছিল, মানি ব্যাগে টাকা নেই তো ছাড় করবে, তাড়িয়ে দেবে, বেরিয়ে যান। টাকা নেই তো এখানে আছেন কেন? বললেন স্বর্গের গেলে ওই অবস্থা হয়। কর্মের দ্বারা যদি স্বর্গে যান তাহলে ক্ষীণ পুণ্য মত্ত লকং বিশ্বন্তি। পুণ্য ফুরিয়ে গেলে দেবতারা ঘাট ধাক্কা দিয়ে বের করে দেবে, যা বেটা তোর পুণ্য ফুরিয়ে গেছে, সম্পদ ফুরিয়ে গেছে, এবার যা। এটা কি সুখের? এই জন্য গোবিন্দ বললেন কর্ম করতে হবে, সেই কর্মকে ঈশ্বর সমর্পণান্তে, ঈশ্বর প্রীতার্থে কর্ম করো। গাছের গোড়ায় জল দিলে শাখা পোশাখায় আলাদা দেওয়া লাগে? যে মানুষ ঈশ্বরকে ভক্তি করে, জগতে দয়া মায়া করুণা তারই থাকে। যে ঈশ্বরকে ভালোবাসে না, ভজন করে না, সে জীব সেবা করতে এখনো শেখেনি। যে জীব সেবাগুলো করে সেগুলো অনেকটা স্বার্থের কারণে। বোঝা যায় কথাটি? ঈশ্বরকে ভালোবাসলেই কেবল তার হৃদয় অন্যের দুঃখে কাতর হয়, অন্যের জন্য সে কিছু করে। এই জন্য এরকম কর্মমার্গের প্যাচে পড়ে যাবেন না যে সৎকর্ম করবো আবার ঈশ্বর বিশ্বর জপ ধ্যান করার কি দরকার। এইগুলো না, কর্মের দ্বারা স্বর্গ প্রাপ্তি হয়, ধনির গিরিয়ে জন্মানো যায়, কিন্তু ওইটা স্থায়ী সুখ নয়। স্থায়ী সুখ হলো প্রেম ভক্তি লাভ করা, ভগবানের চরণে সুরদা ভক্তি লাভ করা। এটি হলে এই জন্ম মৃত্যু চক্রে থেকে 700 লোকে আমরা ফিরে যেতে পারবো। আমাদের এই জন্য শ্রীমদ্ ভাগবত গীতাতে জ্ঞান কর্ম যোগ সব বললেন গোবিন্দ। বলে এসে কি বলছেন? সর্বধর্মান পরিত্যজ্য মামেকং শরণং ব্রজ অহং তং সর্ব পাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচো। সব বলে এসে বললেন এতক্ষণ যা বলেছি কর্ম জ্ঞান যোগ সর্বধর্ম ত্যাগ করো। তা গোবিন্দ ধর্ম ত্যাগ করলে ধরবো কি? কাকে ধরে থাকবো? বললো ধর্ম ত্যাগ করে পরম ধর্মকে ধরো, পরম ধর্মের আশ্রয় নাও। ধর্মকে ত্যাগ করে পরম ধর্ম, শ্রেষ্ঠ ধর্মকে আশ্রয় নাও। সেই শ্রেষ্ঠ ধর্ম কি? মন্মনা ভব মদ ভক্তমত যা জিমাং নমস্কুরু মামক্তিতে অখণ্ড সুখ। আমি বারবার শব্দটা ব্যবহার করছি, অখণ্ড সুখ। যে সুখ কখনো খণ্ডিত হয় না, সেই সুখ হলো আত্মসুখ, সেই সুখ হলো ভগবত ভক্তির সুখ। এই জন্য গোবিন্দ বললেন মন্মনা ভব, মনটা আমায় দাও, আর কাউকে। আমি মায়েরা এখানে অনেক সংখ্যায় আছে, এত মা একসাথে দেখা যায় না মায়েদের। আর মা যদি জেগে ওঠে, মায়েরা যদি জেগে ওঠে, তাহলে এ জগৎ আবার জাগবে। মায়েরা শোনো, এই যে রূপ যৌবন সৌন্দর্য যা কিছু পেয়েছি, এটা অপরকে ভুলানোর জন্য না। আর আমরাও যদি রূপের নেশায়, ক্ষণিক সুখের নেশায় এই জগতের সাথে প্রেম ভালোবাসা মোহে আবদ্ধ হই, তাহলে আমরাও প্রকৃত সুখ পাবো না। আমি আপনাদের একটা বাস্তব ইতিহাস বলি, খুব অপূর্ব ইতিহাসটা। সেই ইতিহাস হলো ভারতে উত্তরাখণ্ডে বানপুর বলে একটা জায়গা আছে। কি বললাম যেন? বানপুর। এই বানপুরের পাশে আছে ললিতপুর। এই ললিতপুর বিখ্যাত একটা স্টেট, ভারতীয় গভর্নমেন্টের একটা বিখ্যাত স্টেট ললিতপুর। এই ললিতপুর এখন ঐশ্বর্যমণ্ডিত একটি জায়গা, কলকারখানা, শিল্প ইত্যাদি। এই ললিতপুর নামটা যার কারণে হয়েছিল, একটা ললিতা নামক একটা মায়ের কারণে এখানে হয় ললিতাপুর নাম। শুনুন তাহলে, ওই বানপুরের রাজা, তিনি কি শেখর, ওনার নাম শেখর সিং। তো শেখর সিং কয়েকটা বিয়ে করেছিলেন, রাজপুত্র তো রাজা হওয়ার তাগিদে উনি বিয়ে করেছিলেন কয়েকটি, কিন্তু জ্যেষ্ঠ এবং শ্রেষ্ঠ স্ত্রী ছিলেন তার মধ্যে ললিতা দেবী। প্রথম স্ত্রী, জ্যেষ্ঠ এবং শ্রেষ্ঠ। তার রূপের বর্ণনা আমি আপনাদের দিতে পারবো না, ছবিকেও হার মানায়। এত রূপ, এত সৌন্দর্য যে রাজা সর্বদা খেতে শুতে উঠতে বসতে বড় রানী ললিতাই চায়। তার খাওয়া ঘুম ওঠা নামা রাজ্য সবকিছুর মধ্যেই এই মহা রূপবতী লাবণ্যময়ী আর ললিতাকে চায়। এইভাবে দিনগুলো খুব কাটছিল। হঠাৎ ললিতার দেহে দেখা দিল লাল চাকা চাকা কি একটা। 1 সপ্তাহের মধ্যে ঘা হয়ে পোকা হয়ে গেল, গলিত কুষ্ঠ। এই দেখুন জগতের ভালোবাসাটা কি, আমরা যে পিছনে ছুটছি তার পরিণাম কি। ললিতা দেবীর যখন পোকা হয়ে কুষ্ঠ হয়ে গেল, রাজার রাজ দরবারে তাকে রাজপুরীতে না রেখে ওই পাঁচিলের মধ্যে আর একটা কুঠির তৈরি করে একাকি রেখে দিলেন নির্বাসনের ন্যায়। চাকর বাকর দিয়ে দুমুঠো অন্ন পাঠান। ললিতা একদিকে এই কুষ্ঠের পোকার যন্ত্রণা, একদিকে মনের যন্ত্রণা। বাহ, এই জগতের ভালোবাসা। সেই ললিতাই তো আমি আছি, সেই রানীর মর্যাদায় তো আমি আছি, কেউ আর আমার দিকে। এই কিন্তু পরিণামেই, আমাদের পরিণামটা, একটা ঐতিহাসিক ঘটনা এটা। উনি কাঁদেন সারা রাত্রে পোকার যন্ত্রণার থেকে। ওনার এই প্রিয়জনের অবহেলার যন্ত্রণা ওনাকে আরো কুরে কুরে খায়। এ সংসার এমন, আমি যদি প্যারালাইসিস হয়ে মলমূত্র বারান্দায় ত্যাগ করি, তখন পাউডার ছিটাবে আমার কাছে যাওয়ার জন্য কেউ, নাকে কাপড় দেবে। যাদের পালন করেছেন, মলমূত্র কেটেছেন, তারাও নাকে কাপড় দেবে,
পাউডার ছিটিয়ে আপনার কাছে যাবে না যেতে, এবং একটা সময় তারা মন থেকেই বলবে এত কষ্ট পাওয়ার থেকে বিধাতা তুমি তাকে জগতের ভালোবাসা। আর কবে চোখ ফুটবে, আর কবে আমরা বুঝবো যে জগৎ ভালোবাসার, এই জগতের কোনো বস্তু ব্যক্তি ভালোবাসার পাত্র হতে পারে না, ভালোবাসার পাত্র একমাত্র ভগবানই। ললিতা মনের যন্ত্রণায় চিন্তা করলেন আত্মহত্যার পথ বেছে নেবেন, কিন্তু ওর মধ্যে মরাও, চারিদিকে গার্ড আছে, বড় উঁচু প্রাচীর। উনি একজনকে একটা সোনার কানের ঘুষ দিয়ে বললেন একটা মই দিয়ে আমাকে পাঁচিলের ওপারে রাতের অন্ধকারে পার করে দাও। তো যখন পার হলো, উনি গড়াতে গড়াতে হাঁটতে হাঁটতে কিছু দূর গিয়েছিলেন। এই জায়গাটা একটা বড় পিপল বৃক্ষ ছিল, পিপল বৃক্ষের তলে গোপাল দাস নামের একজন সিদ্ধ মহাত্মা ওখানে বহু বছর ভজন করতেন। নৃসিংহদেবের মন্দির আছে ওখানে, লক্ষ্মী নৃসিংহদেবের। ভজন করতে করতে ওইখানে একটা বড় পাটকোয়া চৌবাচাপানা আছে, গভীর জল, ওইখানে উনি ঝাঁপ দিয়ে মরতে যাবেন। পায়ে বেঁধে শব্দ হয়েছে শুকনো পাতারগুলো, সাধু তো এরা অন্তর্ভেদী দৃষ্টির, বললেন কে রে মা, মরবি তো এখানে এসেছিস কেন? বলে আমি মরবো, উনি জানেন কি করে, সিদ্ধ মহাত্মা তো। মরবি তো আমার সামনে মরবি রে, আত্মহত্যা করলে তো লক্ষ জন্ম তোকে নরকে মরতে মরতে হবে, এখানে কেন মরতে এলি? বাবা আমার যে আর উপায় নাই, এছাড়া আমার কোনো পথই খোলা নেই বাবা। বললেন মরলে কি সমাধান হয় রে মা? আচ্ছা তুই, বললেন আমার রূপ ছিল, যৌবন ছিল, সবাই আমার পিছনে ওই ফুলের মধুর মতো, মৌমাছি প্রজাপতির মতো ঘুরতো বাবা। এই কুষ্ঠের কারণে সব হারিয়েছে, আমাকে মরতে দিন, না হলে আমাকে এই রোগ থেকে, বহু চিকিৎসা করিয়েছে কিন্তু রোগ বাড়া ছাড়া কমেনি, আপনি সাধু মহাত্মা হয়তো সেরে দিন, নালে সরে যেতে দিন। সাধু অনেক চিন্তা করে বললেন আমার সামনে আত্মহত্যা করবে, ওরা তো, সাধুরা কখনো ওই ঝাড় ফু এই দিয়ে চমৎকারিত্ব দেখায় না, মনে মনে ঈশ্বরের কাছে প্রার্থনা করে ওর মঙ্গল হোক। কিন্তু এইগুলো সমাজে, আর আমাদেরও একটা দোষ আছে, সাধু দেখলেই হাত দেখায়, দেখুন তো, সাধু দেখলেই বলে একটু ফু দিন তো, না এইসব না। সাধুর কাছে চাইতে হয় রোগ শক্ত কর্মফলে আসবে, যেন ভক্তি পায়, আত্মজ্ঞান পায়। আপনার কাছে ওটা আছে, ওটা দিন। রাজার বাড়ি গিয়ে লাউ কুমড়ো চাইতে নেই, সাধুর কাছে চাইতে হয় যাতে ভক্তি হয়, বিশুদ্ধ জ্ঞান হয়, এইগুলি চাইতে হয়। তো সাধুকে বললেন সেরে দিন, নালে সরে যেতে দিন। সাধু বললেন আমি তোর রোগ সেরে দিতে পারি রে মা, গোবিন্দ সেটুকু কৃপা আমার মধ্যে দিয়েছেন, কিন্তু তোকে একটা প্রতিজ্ঞা করতে হবে, যদি রাজি থাকিস সংকল্প তাহলে সেরে দিতে পারি। বলে আমাকে ছুঁয়ে প্রতিজ্ঞা করতে হবে তুই পূর্বের ন্যায় রূপ যৌবন আরো বেশি ফিরে পাবি, কুমারী অবস্থার মতো, কিন্তু এই সৌন্দর্য রূপ যৌবন আর কাউকে দিতে তুই পারবি না, এক রঘুপতি রামচন্দ্রকে ছাড়া, তার চরণে ছাড়াই জীবন যৌবন সৌন্দর্য আর কাউকে দিতে। উনি বললেন বাবা যে কারণে মরতে এসেছি তা তো ফেলেই এসেছি, আর তাদের দিকে ফিরে তাকাবো না। বললেন যা মা। উনি দৃষ্টি দিয়ে দিলেন, বললেন ওই পুকুর থেকে স্নান করে উপরে আয়, তোর রোগ সেরে যাবে, আরো যৌবনাবতী হবি। সত্য ঘটনা এটি। তিনি রূপ যৌবন ফিরে পেলেন, কুটিরে ফিরে গেলেন। রাজার কাছে পরের দিন সংবাদ গেল, রাজা দেখে আসতে আড়লেই দরজা বন্ধ। ফিরে যাও, ফিরে যাও, আমার কাছে তো তোমার আর আসবার প্রয়োজন, এই সৌন্দর্যের প্রয়োজন নাই, আমার জীবন যৌবন। উনি পূর্বের ঘটনা বললেন, এখন থেকে রামচন্দ্রের চরণেই এই জীবন যৌবনে, পৃথিবীতে রাম চরণ কমল ছাড়া আমার সামনে আর কেউ নেই, আমার যা কিছু আমি তার চরণে সঁপে দিলাম। এবং পরবর্তীতে ইনি মহাসাধিকা হয়ে গেছিলেন, ওনার নামেই ললিতপুর, এই ভারত ভূখণ্ডে ললিতপুর ওনার নামেই হলো। আমি বলি কি বাবা, মাগো জগতের ভালোবাসাই এই, যতদিন জীবন যৌবন দিয়ে ওদের জন্য করতে পারবে ততদিন তুমি ওদের কাছে প্রিয়, দিতে পারবে না তো ওদের কাছে তুমি কোনো প্রিয়ও নও। এই জন্য দয়া করে ভগবানের ভজনা করো। ভালোবাসাটা যাকে তাকে দিতে নেই, ভালোবাসা খুব পবিত্র বস্তু। এর মধ্যে আপনাদের এক একজনের মধ্যে যে ভালোবাসা আছে, এই ভালোবাসা যদি সঠিক প্রয়োগ করেন স্রষ্টার দিকে, তাহলে জগৎ ভাসিয়ে দিতে পারেন আপনারা। শুধু ভক্তগণ, এই জন্য ভালোবাসাটা, জগতের ভালোবাসাটা খুব কদর্য। হ্যাঁ, আমি আপনাদের দৃষ্টান্তও দিতে পারি। পৃথিবীর সপ্তম আশ্চর্যের মধ্যে ভারতবর্ষে একটা সপ্তম আশ্চর্য আছে, কি সেটা? তাজমহল। জানো তো মা, বিদেশ থেকে রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রী যারাই আসুক তারাই আগে দেখতে যায় এই তাজমহল। 22,000 মিস্ত্রি 22 বছর ধরে নির্মাণ করেছিল। ক বছর? সম্রাট শাহজাহান তার কোষাগারে যা কিছু ছিল, তার মমতাজ তার স্ত্রীর স্মৃতিসৌধের জন্য এটাই ব্যয় করেছিল। এর পরিণাম কি হয়েছিল জানেন? জগতের প্রতি ভালোবাসার পরিণাম কি শুনুন। হ্যাঁ, ইতিহাসে খ্যাত হয়েছেন, ভারতবর্ষের ঐতিহ্য বাড়িয়েছেন, কিন্তু যিনি নির্মাণ করলেন তিনি কি পেলেন জীবনে? এই রাজকোষাগার থেকে অর্থ ব্যয় করার জন্য তার যে সন্তান ছিল যুবরাজ, তারা বলল কি এ উন্মাদ, বইয়ের প্রতি আসক্তি বশত রাজকোষাগারের সব তাজমহল বানিয়েছে, বেটাকে বন্দি কর। নিজের পিতাদের শাহজাদারা বন্দি করে ঘর বন্দি করে রেখেছিলেন, দাসীদের দিয়ে দুমুঠো ভাতের ভালোবাসার যে পরিণাম তা আমরা জানি না। যদি জানতাম, আবার বলি, কিছু শ্রোতারা আছেন যারা নিয়মিত কষ্ট করে আছেন শুনেছেন, কিন্তু যারা নূতন তাদের উদ্দেশ্যে বলি, এই জগতের ভালোবাসা শুনুন। ভর্তৃহরি নামে এক রাজা ছিল। কি নাম? ভর্তৃহরি। এনার শতক উপদেশ যে পড়বে তার বৈরাগ্য হবে। ইনার বৈরাগ্য শতক বলে একটা গ্রন্থ আছে, আমি খুঁজে পাইনি ভারতে, বিরল।
এই 100 বৈরাগ্যোপদেশ ভর্তৃহরি পড়লে আপনার বৈরাগ্য আসবে। ইনি ছিলেন ভূভারতের রাজা, ন্যায়পাল, প্রজাবৎসল এবং খুব ন্যায়পাল রাজা। তো এই রাজার রাজত্বে অনেক ঋষি তপবনে তপস্যা করতেন। একজন ঋষি এক দেবতার আশীর্বাদে অমৃত ফল পেয়েছিলেন, যেটা খেলে 100 বছর যৌবন অটুট থাকবে, নিরোগ শরীরে সুস্থ মেধা নিয়ে এসে জগতে বাস করতে, কোনো রোগ শোক তাকে স্পর্শ। ঋষি চিন্তা করলেন, আমি তো তপস্যার দ্বারা নিজেকে উদ্ধার করেই নিয়েছি, কিন্তু এই ফলটা যদি আমাদের রাজাকে দেওয়া যেত, উনি 100 বছর বেঁচে থাকলে জগতের কল্যাণ, প্রজাদের কল্যাণ হতো। সকালবেলা ঋষি গিয়ে রাজাকে বলছেন, এটি আপনি নিন, এইটি আপনি আস্বাদন করলে 100 বছর নিরোগে অটুট যৌবনে আপনি প্রজাদের সেবা করতে পারবেন, নিন রাজা। রাজা প্রণাম করে ঋষিকে ফলটা নাড়ছেন। মানুষের হাতে যখন কোনো প্রিয় বস্তু আছে, তার একটা কথা মনে আসে, সে যাকে সব থেকে ভালোবাসে তার কথাটা তখন মনে পড়ে, তাকে যদি একটু ভাগ দেওয়া যেত। উনি ভালোবাসেন প্রাণ দিয়ে রানীকে। রানীর কাছে এসে বলছেন, রানী, আমি তোমার জন্য এই অমৃত ফলটা এনেছি, এটা তুমি খেলে 100 বছর পূর্ণ যৌবনা অটুট নিরোগ শরীর নিয়ে থাকবে, তাতে আমারই আনন্দ, আমারই সুখ, নাও তুমি ফলটা নাও। রানী একটু হেসে দিল বটে, একটু স্তুতি করলো বটে, কিন্তু রাজাকে বিদায় দিয়ে সন্ধ্যাবেলায় ডাকলো তার প্রিয় মানুষকে। রানী রাজাকে না, মনে মনে ভালোবাসে ওই রাজার সেনা নায়ককে, সেনাপতিকে। যুবক সেনাপতিকে ডেকে বললেন, রাজা তো শুধু সামনেই, আমি তো ভালোবাসি তোমায়, এই জন্য তোমার জন্য একটা উপহার দিয়েছে, এই নাও, এই ফলটা খেলে 100 বছর পূর্ণ যৌবন অটুট যৌবন নিরোগ শরীরে অমৃত লাভ করতে পারবে, নাও। রানীকে খুশি করে সেনাপতি বলল, বেশিক্ষণ তো থাকা ঠিক হবে না, ফলটা আমি গৃহে গিয়েই পাবো। ফলটা নাড়তে নাড়তে মনে করছে, সিনেমা দেখেছেন তো, দৃশ্য একটার পর একটা। আচ্ছা, সিনেমার পর্দায় যদি দৃশ্য দাঁড়িয়ে পড়ে কি হবে শ্রোতাদের? চলচ্চিত্রে সংসারটার ভালোবাসা, ভালোবাসা বলে না, এই সংসারের ভালোবাসাই চলচ্চিত্রের মতো। আচ্ছা, চলচ্চিত্রের ডাইনিং টেবিলে যে ফলগুলো থাকে, খাবার সাজানো থাকে, আপনি ওর থেকে নিতে পারবেন তো? সংসারের সুখটা পদ্মার মতো, পদ্মার ফিল্মের মতো, ওখানে সব আছে কিন্তু নেওয়া যাবে। আমি আগে একদিন বলেছি, কোনো ফ্যাক্টরিতে যদি আগুন লাগে, সম্প্রচার, লাইভ সম্প্রচারে টিভিতে দেখায়, মিডিয়া দেখায় যে আগুন লেগেছে সরাসরি, তো টিভির মধ্যে যে আগুন দেখাচ্ছে এটা সত্য না মিথ্যা? হ্যাঁ, এখানে একটু তেওড়ে পড়ে যেতে হবে, একটু কঠিন বিষয়। এটা যদি সত্য হতো তাহলে টেলিভিশনটাই পুড়ে যেত আগুনে, অথচ সরাসরি দেখাচ্ছে লাইভে। ঢাকায় ফ্যাক্টরিতে না লাগুক, আগুন লাগলে সরাসরি দেখায় কি না? আগুনটা তো সত্য, এই মুহূর্তের আগুন আমি সরাসরি দেখছি। কিন্তু আগুন যদি সত্য হতো, আগে টিভিটা পুড়তো, আর যে ঘরে টিভি রাখায় ঘরটাই পুড়ে যেত। পড়ে না, অর্থাৎ ওটা সত্যও না, আবার একেবারে মিথ্যাও। বলে সংসারের অবস্থাও তাই, দেখা যায় বটে, ছোঁয়া যায় বটে, কিন্তু কিছুই আমার না। আকাশের চাঁদের ছবিটা জলের মধ্যে পড়ে, জলে খুঁজে চাঁদ পাবেন তো? ওটা ছবি মাত্র। আয়নার সামনে দাঁড়িয়ে দেখছেন আমার চুলগুলো এলোমেলো, আয়নাতে দেখা যায় নিজেকে বিম্বের প্রতিবিম্ব, আয়নার মধ্যে দেখছেন চুলগুলো পরিপাটি করা না। তা আয়নার মধ্যে চুল ঠিক করা যাবে না, বাইরে ঠিক করতে হবে। তেমন এই সংসারে যাদের দেখছে, ওটা আয়নার দেখা ছবির মতো, ওটা ঠিক করা যাবে না, নিজেকেই ঠিক করো। আহারে, কি দার্শনিক বিচার করেছেন আমাদের শাস্ত্র। তো সেনাপতি ভালোবাসে আবার রাজবেশ্যাকে। কাকে ভালোবাসে? ওই রাজবেশ্যা, তার অটুট যৌবন, বিশ্ব সুন্দরীর মতো। তার গৃহে গিয়ে বলছে, তোমার জন্য এক চমকপ্রদ জিনিস এনেছি, আমি তো তোমায় ভালোবাসি, তোমার রূপ যৌবন থাকলে সুখ আমার, এই ফল তুমি নাও। এই রাজবেশ্যা গণিকা তাকে আনন্দ দিয়ে চলে গেল। চলে যাওয়ার পরে ফলে, ফলটা আমি পরে নেব, পবিত্র হয়ে নেব। ফলটার সারা রাত ঘুম হয়নি। বললেন, সারা জীবন পাপ করেছি, দেহ পাপ, এই পাপের দেহ থেকে তো জগতের কোনো কল্যাণ হয়নি, এটা ভগবানই এই লীলাটি করাচ্ছেন। ও মনে করলো, এটা ইচ্ছা যদি রাজাকে দেওয়া যায়। বুঝতে পারছেন তো ঘুরে কোথায় যাচ্ছে? বলে, এটা যদি রাজাকে দেওয়া যায়, উনি বেঁচে থাকলে তো জগতের কল্যাণ। ভোরবেলা রাজদর্শনের অনুমতি চাইলেন। রাজাকে গিয়ে বলছেন, এই ফলটা আপনি পান, এটা 100 বছর পূর্ণ আয়ু নিয়ে আপনি জগতের সেবা করতে পারবেন, আপনার মতো মহৎ রাজা তো ভূভারতে নাই। রাজা দেখছেন কাল সকালে দেওয়া, রানীর দেওয়া ফলটাই এখন এই পতিতার হাতে। বলছেন, মৃত্যুদণ্ড চাও না সত্য কথা বলতে চাও? কোথায় পেলে ফলটা বলো। সঙ্গে সঙ্গে বললেন, মিথ্যা কেন বলবো, আপনার সেনাপতি আমাকে ভালোবাসে দিয়েছে। সেনাপতিকে ডেকে বললেন, সত্য বলো। বললেন, রানী আপনাকে না, আমাকে ভালোবাসে, ফলটা রানীই দিয়েছে। নিজের মুকুটটা এক মন্ত্রীর মাথায় পরিয়ে দিয়ে নিজের গর্ভধারিণী মাকে প্রণাম করে বলল, মা, সংসারকে খুব কাছ থেকে দেখে ফেলেছি মা। আহারে, সংসারের স্বরূপকে মা চিনে ফেলেছি, বিদায় দাও, বাকি সময়টুকু তপবনে গিয়ে ভগবানের ধ্যান করে কাটাবো, উপাসনা করে কাটাবো মা। যাকে সব থেকে ভালোবাসতাম আমি, আমরা বুঝতে পারি না, মায়া তো, মোহ তো আমরা বুঝতে পারি না। ভালোবাসার অভিনয় নিয়ে আছি সংসারে। কে কত ভালো যে পালঙ্কে শয়ন করবি। বিশ্রামের আগে আপনার সময় মতো। আচ্ছা, জয় রাধা। কি বলছেন? বললেন, মা, রাজ সিংহাসন ছেড়ে জঙ্গলের ধুলায় চলেছি, আমি ভালো শোবো কি করে ওখানে? বললেন, বাবা, যে ঈশ্বর চিন্তা করে, ঈশ্বরের ধ্যান করে,
যার মাথায় বিষয় চিন্তা, মনে কামনা বাসনা নেই, সে মাটিতে ঘুমালে পরম সুখে ঘুমায়। তাই ভালো জায়গায় ঘুমাস। মা ভালো খেতে বললে যে, বলে না, যদি সবসময় খাওয়ার দিকে লক্ষ্য থাকে তাহলে ঈশ্বর ভজন, যাদের জিহ্বার লালসা যায়নি তাদের দ্বারা ভজন সাধন সম্ভব না। বললেন সারাদিন ভগবানের ভজন করবে আর খুব ক্ষুধা লাগলে এক মুঠো মুড়ি খেলেও অমৃতের মতন হবে, ওইটা হলো ভালো খাওয়া। হ্যাঁ, ওইটা হলো ভালো খাওয়া। আর তুই সোনার পালঙ্কে শুতিস, ওখানেও পালঙ্কে শুবি। বললো আমার সোনার পালঙ্কে শুতাম, ওপরে চন্দ্রতাপ ছামিয়ানা টানানো থাকতো আর মণিমুক্তা দিয়ে, ওখানে কোথায় পাবো? টাকিয়া বালিশ কোথায় পাবো? মা বলে দিলেন ঈশ্বর চিন্তা করতে করতে মনে যদি প্রেম ভক্তি পাস তাহলে টাকিয়া বালিশটাই দুই হাতের কাজ করবে, মাথায় হাত দিয়ে ঘুমাবি। বললেন মা খাট কোথায় পাবো? স্বর্ণ খাটেই তো থাকতাম। কি উপদেশ দেখুন, মা বলছেন এই মানা হলে এরকম ছেলে হয়। বললেন তুই তো খাটে ঘুমাতিস, 4 হাত 5 হাত এবং 4 হাত খাটে, আর এই বসুন্ধরা ধরিত্রী মাই তোর বিছানা হবে, এই মাটির মা ধরিত্রীই তোর বিছানা হবে। বললাম মা উপরে সামিয়ানা কোথায় পাবো? পালঙ্কের উপরে রাজা মহারাজাদের উপরে চন্দ্রদাপ থাকে, মণিমুক্তা। বললেন ওই সামিয়ানাটা তোর ঘরের 4 হাত 5 হাত আয়তন, কিন্তু এইভাবে শুয়ে তাকাবি উপরের দিকে, দেখবে একটা নীল সামিয়ানা টানানো আছে, আকাশ হলো সামিয়ানা। আর ওই সামিয়ানায় তারাগুলো চাঁদগুলো তোর নক্ষত্রের মতো জল জল করবে। কি অদ্ভুত মায়ের উপদেশ। মা যদি ত্যাগী না হয় না, তাহলে সন্তান ত্যাগের পথে খুব বেশি যেতে পারে না। মায়েরই ত্যাগ দরকার। এই জগতের ভালোবাসা যারা নিজের দিকে টানে, যে মা সে রাক্ষসী, যে মা ভালোবাসাটা গোবিন্দের দিকে ফিরিয়ে দেয় সেই প্রকৃত মা। পিতা না সৎসৎ, মাতা না সৎসৎ, শুনবেন? আচ্ছা, অর্থ পেলে, সুন্দরী রমণী পেলে, সোনার রাজত্ব পেলে যদি সুখী হতেন, তাহলে পৃথিবীর সব থেকে বেশি সুখী হওয়া ছিল রাবণের। কোথায় থাকতেন উনি? স্বর্ণ লঙ্কায়। পৃথিবীর দেবতা যক্ষ রাক্ষস মানুষ তাকে ভয় পেত না, এমন ব্রহ্মার সৃষ্টি থেকেও ছিল না। তার স্ত্রী ছিল পরমা সুন্দরী মন্দোদরী সহ শত শত স্ত্রী, 1 লক্ষ পুত্র বলা হয়েছে, 1.25 লক্ষ নাতি। রাবণ সুখ পেল না কেন? শুধু ভগবানের চরণে সে সমর্পণ করেনি, ভগবানের সাথে তার প্রেম আদি। এই জন্য দয়া করে, রাবণ সুখী হওয়ার কথা ছিল সুন্দরী স্ত্রী থাকলে, সোনার লঙ্কা থাকলে, ঐশ্বর্য থাকলে। রাবণ সুখী হয়নি, কিন্তু বিভীষণ সুখী হয়েছিল রামের পাদপদ্মে। এটাই তো নির্ণয় করলো সুখ কোথায়। ভগবানকে ভালোবাসুন, ভগবানই আপনার অস্তিত্ব দিয়ে দেবে। একটা অপূর্ব দৃষ্টান্ত এসছে, এটা হৃদয়ে রাখার মতো। আচ্ছা, অঙ্গদ গিয়েছিল না? হনুমান ফিরে আসার পরে লঙ্কা রাজের কাছে সন্ধির প্রস্তাব নিয়ে কে গিয়েছিল? বলিপুত্র, বালির পুত্র অঙ্গদ গেল। অঙ্গদ যাওয়ার পরে ওকে বসতে দেয়া হয়নি। অঙ্গদ রামের স্মরণ করে আর সিংহাসন পানা বানিয়ে লেজ দিয়ে তার উপরে রাবণের সমানভাবে বসেছিলেন। বসে বললেন, রাবণ, প্রভুর চরণে মা সীতাকে ফেরত দিন। যদি বলেন বানর, তোদের স্বভাব তো ওই আস্ফালন করা। হ্যাঁ, বানর কোথাকার, তুই এই নররূপী আর রামকে বলছিস সীতাকে ফেরত দেওয়ার? আমি কি শক্তিহীন হয়ে পড়েছি? আমি কি বীর্যহীন হয়ে পড়েছি? বলে রাবণ, তোমার কেমন বীর্য, কেমন শক্তি! আমি এই চরণ এখানে রাখলাম মাটিতে, এখানে কেউ যদি আমার পা নাড়াতে পারে, আমি প্রতিজ্ঞা করছি সীতাকে আপনার হাতে তুলে দিয়ে রামকে নিয়ে আমি ফিরিয়ে চলে যাব। আচ্ছা, রাম যদি প্রশ্ন করেন, তুমি যে প্রতিজ্ঞা একখানা করে বসলে, তোমার পা নাড়ালে তুমি আমার সীতাকে রাবণকে দিতে পারবে তো আমার বিনা অনুমতিতে? এই ক্ষমতা তোমার কে দিল? এই প্রতিজ্ঞা কে করতে বললো তোমার আমার আজ্ঞার বাইরে? এ যদি বলে তোমার পা নাড়ে, তুমি পারবে তো আমার কাছ থেকে সীতাকে রাবণের কাছে দিয়ে আমাকে নিয়ে ফেরত দিতে? অঙ্গদ কি বলেছিল জানেন? এই জীবন যৌবন মনপ্রাণ প্রভুর পায়ে সমর্পণ করে দিয়েছি। আমি জানি আমার ভেতর থেকে যে প্রতিজ্ঞাটা এসেছে এটা আমার না, কারণ আমি তো আমার না, আমি সর্বস্ব রামকে দিয়ে দিয়েছি, আমি সর্বস্বই প্রভুকে দিয়ে দিয়েছি। তাই এই প্রতিজ্ঞা প্রভুর প্রতিজ্ঞা, আমার প্রতিজ্ঞা এটা হতে পারে না। আপনারা ভাবলে অবাক হবেন, পুরো রাবণপুরীর কোন বীর অঙ্গদের পা নাড়াতে পারেননি। যারা ভগবানের প্রতি নিজেকে সঁপে দেয়, ভগবান তাকে সুরক্ষা দেন, ভগবান তাকে রক্ষা করেন জগতে। কিন্তু তানি প্রসিদ্ধ তানি নির্দেশিত যথামতি। বারবার বারবার বলা হচ্ছে যে হরিভক্তি বিলাসে সাধন ভক্তির অঙ্গ সংখ্যক বলেছেন, আর তন্মধ্যে প্রসিদ্ধ সেটিগুলো এই শ্রবণ কীর্তন স্মরণ, ভগবানের শরণাগতি হয়ে শ্রবণ কীর্তন স্মরণ, এই পথে আসা। যদি তা আসতে পারি তখনই হবে জীবনের পরম সার্থকতা। আমি খুব ভজনীয় কথা আপনাদের শোনাতে পারলাম না, তবে এইটুকু বলবো, এই জগৎ থেকে, এই ভালোবাসা, এই দেহগেয় স্ত্রীপুত্র অনিত্য সংসার থেকে মনটা যদি না ফেরানো যায়, তাহলে এই জগৎ সংসারে আমরা বড় বেশি বিমুখ হয়ে যাব। সবশেষে বিল্বমঙ্গল ঠাকুরের অপূর্ব সেই দৃষ্টান্ত দিয়েই পাঠ বিশ্রাম। বিল্বমঙ্গল মানে আমি না, এই নরকের কীট না। আমাদের একজন ভক্ত চূড়ামণি ছিলেন, কৃষ্ণ ভক্ত চূড়ামণি কবীন্দ্র বিল্বমঙ্গল ঠাকুর। বিল্বমঙ্গল ঠাকুর ব্রাহ্মণের পুত্র ছিলেন, পণ্ডিত ছিলেন। কি ছিলেন? ব্রাহ্মণ পুত্র পণ্ডিত, বিদগ্ধ পণ্ডিত। কিন্তু নদীর ওপারে
চিন্তা নামক এক বেশ্যার রূপে গুণে মোহিত হয়ে গেলেন। বিল্বমঙ্গল ঠাকুর কর্ণামৃত যার লেখা, যে কর্ণামৃত মহাপ্রভু স্বরূপ দামোদর রামানন্দের কাছে গম্ভীরায় পাঠ শুনতেন, কর্ণামৃতের মতো গ্রন্থ আর এই জগতে হয় না। এই বিল্বমঙ্গল ঠাকুর পিতার শ্রাদ্ধের দিনে তার পিতার শ্রাদ্ধে মন নেই, মন আছে চিন্তার দিকে। এই দেখুন, জগতের দিকে ভালোবাসা ঘোরালে কি পরিণতি হয় বোঝা যাচ্ছে মা? যদি ভগবানকে ভালো না বেসে মন প্রাণ অনুরাগ ভালোবাসা জগৎকে দেয় কি হয় দেখুন। শ্রাদ্ধর দিনে নিজে খাননি, আমার চিন্তা আমি না গেলে খাবে না, প্রতিদিন তো যাওয়া চাই বেশ্যার কাছে। ঝড় উঠেছে, বৃষ্টি নেমেছে, রাত 12টা, চিন্তার কাছে যাবে বলে নিজেও খায়নি। পিতার শ্রাদ্ধ পড়ে থাকুক, ওই সব কোন রকমের দায় সারা সেরে রাতের অন্ধকারে চলেছে নদীর ওপারে। মাঝি থাকে কি ওই ঝড় তুফানের রাত্রে রাত 12টায় মাঝি থাকে? চিন্তা করছে আমি আসবো, জানে চিন্তা, চিন্তা নিশ্চয়ই ব্যবস্থা। মোহ কি জিনিস দেখুন, চিন্তা নিশ্চয়ই আমাকে যাওয়ার কোনো ব্যবস্থা করে রেখেছে। হঠাৎ একটা লাশ ভেসে যাচ্ছিল পচা গলা, ও মনে করেছে চিন্তা আমার জন্য ভেলা ভাসিয়েছে। মোহের কি দশা! সেই পচা গলা লাশকে ভেলা মনে করে নদীর ওপরে গিয়ে তুলে রাখলো, যদি আবার ভোরবেলা পার হতে হয়। আচ্ছা, মরা পচার গন্ধটা নাকে যায়নি? বললেন মানুষ যখন মোহগ্রস্ত হয় তখন তার দেহস্মৃতি জ্ঞান লুপ্ত হয়ে যায়, যায় কি না বাবা? লুপ্ত হয়ে যায়। এই জন্য ও যখন চলে গেল তখন গিয়ে দেখে এই রাজবেশ্যা চিন্তার পাঁচিল আটা। সেই পাঁচিলে কোনো রকমে যাওয়ার পথ না খুঁজে পেয়ে দেখলেন একটা দড়ি রাখা পাঁচিলের উপরে। আসলে ওটা একটা অজগর সাপ। মনে করেছে চিন্তা আমি যাব বলে দড়ি রেখেছে। এই হলো জগতের মোহ। কারো প্রতি খুব বেশি আসক্তি এলে তখন সে রঙিন দেখতে থাকে, ভুল দেখতে থাকে জগতে। লাল চশমা চোখে দিলে তো সব লাল দেখা যাবে। যারা নারীর প্রতি অধিক আসক্তি, এরা মোহগ্রস্ত হয়ে বিপরীত দেখে। রূপ যৌবন, সে নারী হোক পুরুষ হোক, মোহ এলেই, আসক্তি এলেই মোহ কাজ করবে। সাপটাকে ধরে ওপারে গিয়ে কড়া নাড়ছে। চিন্তা তখন প্রদীপ জ্বালিয়ে দেখে দুয়ারে ঠাকুর বিল্বমঙ্গল, তখন ঠাকুর বিল্বমঙ্গল না, ব্রাহ্মণ বিল্বমঙ্গল দাঁড়িয়ে। ওই পচা গলা, মাংসের গন্ধ, নাকে কাপড় দিয়ে বললেন ছি, একটা দেহের জন্য, একটা বেশ্যার পতিতা দেহের জন্য মোহগ্রস্ত হয়ে তুমি এইভাবে মধ্যরাত্রে, আচ্ছা তুমি পার হলে কি করে? বলে তুমিই তো আমার জন্য ভেলা ভাসিয়েছিলে। জগতের ভালোবাসার পরিণাম দেখুন, মোহের পরিণাম দেখুন। বলে আমি কোনো ভেলা ভাসাইনি। আচ্ছা তুমি পাঁচিল ডিঙে এলে, কিন্তু তুমি তো দড়ি রেখেছো। লণ্ঠন জেলে তখন ঝড় থেমে গেছে, বললো চলো তো তোমার দড়িটা দেখে আসি। এসে দেখে এক অজগর সাপ পড়ে আছে জড়ো জড়ো অবস্থায়। বলে এই যদি তোমার দড়ি হয়, তোমার ভেলাটা দেখে আসি চলো। নদীর কিনারে দেখে পচা গলা লাশ, দেহে লেগে আছে মাংসের টুকরো, তবু গন্ধটা নাকে যাচ্ছে না। চিন্তার ভিতরে একটা চিন্তা এসে গেল নূতন। এই পাপী দেহটার জন্যই যদি ওর এত আসক্তি হয়, এই আসক্তিটা যদি চিন্তামণির চিন্তা গোবিন্দের চিন্তায় দিত, তাহলে আমাকে না পেয়ে সে ভগবান পেয়ে যেত। এই মোহটা যদি তার গোবিন্দ চরণে আসতো, সে ভগবান পেয়ে যেত। ওকে স্নান করালেন, ঘরে নিয়ে গিয়ে নতুন কাপড় পরালেন, পরিয়ে মাথায় হাত দেখে কিছু খাইয়ে বললেন প্রতিজ্ঞা করো, আজ তোমার কাছে একটা জিনিস চাইব, দেবে? জীবনে যে কোনো পুরুষ যদি দেখবেন ভগবত পথে, আত্মকল্যাণের পথে এগিয়ে যায়, জানবেন পেছনে কোনো না কোনো নারীর প্রেরণা আছে। হয়তো মা, নালে স্ত্রী, কোনো না কোনো নারীর প্রেরণা ছাড়া কেউ উৎসের মুখে যেতে। আমরা মহাপ্রভুকে এভাবে পেতাম না যদি পাশে বিষ্ণুপ্রিয়া দেবী না থাকতো। ঠাকুর রামকৃষ্ণকে সর্বপরমহংস পেতাম না যদি সারদা মা না থাকতেন। জানবেন বাসর রাতেই সারদা মাকে মা বলে ডেকেছিলেন ঠাকুর রামকৃষ্ণ। আর মহাত্মা গান্ধী তার কয়েকটা ছেলে মেয়ে হওয়ার পরে তার স্ত্রীকেই মাতৃজ্ঞানে দেখতেন। এমন ইতিহাস কোথাও আছে বলে আমার জানা নেই যে নিজের স্ত্রীকেও মাতৃজ্ঞানে দেখতেন। স্বামী পরমানন্দ একটা কথা বলেছিল, আমাদের স্মরণে নেই, এই বাজি আমি তোমাকে বৈষ্ণব বেশে সাজিয়ে দেব, ভোরে সূর্য উদয়ের আগেই তুমি বৃন্দাবনের পথে চলে যাবে। কথা দাও আমায়, কথা দাও আমায়, এই পচা গলা পাপের দেহটার দিকে আর তুমি ফিরে তাকাবে না। বিল্বমঙ্গলের চোখে জল, তোমায় ছেড়ে আমি বাঁচবো তো? বলেন যার চরণে পাঠাচ্ছি তার চরণে ছাড়া অন্য কোথাও গেলে জীব বাঁচে না, প্রাণ পায় না। তিলকমালা করে দিলে, ভিক্ষার ঝুলিটা কাঁধে দিয়ে দিলেন, আর কারো দিকে চাইবে না, চলো বৃন্দাবনের উদ্দেশ্যে চলে যাও। পথে বিল্বমঙ্গল যেতে যেতে একটা মহিলা স্নান করছিলেন, চিন্তার মতো কিছুটা অবয়ব, ওর পুরানো স্মৃতি জেগে গেল। সহজে কি সংস্কার যায়? মহিলাটা চ্যান করে যখন সামনে দিয়ে যাচ্ছে, দুহাত প্রসারিত করে বলে দাঁড়াও, আজ আমি তোমার বাড়িতে আতিথ্য গ্রহণ করতে চাই, থাকতে চাই। বৈষ্ণব জ্ঞানে প্রণাম করে বললেন এটা আমার ভাগ্য, হে মহাত্মা, হে পরম বৈষ্ণব। বলে আমি যেতে পারি, একটা সত্য আছে, আজ গভীর নিশীতে একাকী আমার ঘরে তোমাকে আসতে হবে। উনি মনে মনে হাসলেন আর বললেন বুঝি বৈষ্ণব আমার পরীক্ষা নিচ্ছেন? শুনুন, কোথাও যদি আপনার খুব অটুট বিশ্বাস থাকে, আর সে যদি বিশ্বাসঘাতকতা করার পরিকল্পনাও করে, আর আপনার বিশ্বাস যদি অটুট থাকে, ভগবান আপনাকে ওই অবিশ্বাসের হাত থেকে বাঁচাবেই বাঁচাবে। আপনার বিশ্বাসের ক্ষমতা এতখানি। উনি চিন্তা করলেন উনি সাধু, উনি আমার পরীক্ষা নিচ্ছেন, আমি পরীক্ষায় উত্তীর্ণ হবই। বললেন এটা আপনার করুণা। সন্ধ্যাবেলায় তাকে সেবা দিয়ে ঘর সাজিয়ে বিছানা তৈরি করে দিয়ে শুতে দিয়েছেন, কিন্তু কামনা জেগে গেছে বিল্বমঙ্গলের হৃদয়ে।
সে ওই রূপের নেশায়, চিন্তার নেশায় মশগুল হয়ে আসেন। স্বামীকে ডেকে বললেন, স্বামী, বাড়িতে বৈষ্ণব, আমি কথা দিয়েছিলাম আজ নিশীতে ওনার ঘরে আমাকে একাকী যেতে হবে। স্বামী তখন বললেন, আমি তোমায় সাজিয়ে দেব, এটা বৈষ্ণবের পরীক্ষা, গৃহে বৈষ্ণব এলে কোনো অকল্যাণ হতে পারে না, তোমার আমার জীবনে কোনো মঙ্গল ঘটতে যাচ্ছে। স্ত্রীকে সাজিয়ে দিলেন, বললেন যাও। সতী নারী তো, আর তার প্রাণে তো বিশ্বাস সাধুর প্রতি। যেই ঘরে ঢুকেছেন সেই মায়ের কথা মনে পড়েছে, বিল্বমঙ্গলের চিন্তার প্রতিজ্ঞার কথা মনে পড়েছে। ওরে, যে নিজের সুখটাকে বিসর্জন দিয়ে তোকে ব্রজের পথে পাঠালো, তুই এখানেও সেই নরকের চিন্তা করছিস, প্রতিজ্ঞা ভুলে গেছিস। সঙ্গে সঙ্গে যাওয়ার পরে বললেন, তুমি বসো এখানে। প্রণাম করে বললেন, ছোটবেলায় মাকে হারিয়েছি। জানেন, বাইরে এই এই ভগবত সভাতে লোকজনের সামনে কোনো নারীকে মা বলার মধ্যে সার্থকতা নেই। গভীর রজনীতে একাকী পেয়ে যদি কেউ প্রণাম করে তাকে মা বলতে পারে, বলা যাবে সেই জিতেন্দ্রিয়, সেই জিতেন্দ্রিয়। ওইখানে প্রণাম করে বললেন, মা, মা, আমি ছোটবেলায় মাকে হারিয়েছি, আজ তোর মুখখানা দেখে আমার মায়ের কথা মনে পড়ছে। দে মা, তোর মাথার কাটা দুটি আমায় দিত। মা, কি করবেন আপনি আমার মাথার কাটা? বললেন, এটা দিয়ে দই, যে মায়েরা চুল বাঁধে না কাটা দিয়ে, কাটা দেওয়ার সাথে সাথে বললেন, মা তুমি এসো বিশ্রাম নাও। সঙ্গে সঙ্গে যে চোখ ভগবানকে না দেখে, গোবিন্দকে না দেখে এই মায়ার সংসারকে দেখে, সে চোখ রেখে লাভ কি? সঙ্গে সঙ্গে চোখের মতো কাটা ফুটিয়ে দিয়ে আর রক্ত আভাও দিয়ে চোখ দুটো অন্ধ করে দিলেন। পরের দিন বৃন্দাবনের পথে চলেছেন বিল্বমঙ্গল। এই জগতে তোমায় ছাড়া আর কাউকে দেখবো না, এই চোখে যাদের দেখেছি তারা আমাকে সঠিক পথ দেখায়নি, এই রূপ রস গন্ধ আমি আর দেখবো না। অন্ধ হয়ে যেতে যেতে খাদের দিকে পড়ে যাচ্ছে। গোবিন্দ দেখলেন যে আমার পথে উঠেছে, যার দৃষ্টি অন্তর্দৃষ্টি একমাত্র আমার চরণে, তাকে আমি প্রতি নমে ভক্ত প্রণস্য দিয়ে এসে বললেন, ঠাকুর ডান দিকে যেও না, পড়ে যাবে। উনি চিন্তা করলেন, এত মিষ্টি কণ্ঠ কার হতে পারে? তবে যার উদ্দেশ্যে চলেছি সে কি এসে দাঁড়ালো? এমন কণ্ঠ তো কোনো মানবের হতে পারে না। উনি ইচ্ছা করে ডান দিকে আরো বেশি করে ঝুঁকে যাচ্ছেন। যেই পড়ে যাবে, গোবিন্দ এসে তাকে ধরেছেন, করো কি, তুমি তো পড়ে যাবে। যেই ধরেছেন, হ্যাঁ আমার জানেন, যারা ব্রজের পথে উঠেছে, গোবিন্দের চরণ আশ্রয় করে চলেছে, গোবিন্দ বললেন, সেই ভক্তকে আমি বিনাশ হতে দেই না, তাকে আমি পড়ে যেতে দেই না, নমে ভক্ত প্রণশ্রতি, আমি তাকে ধরে রাখি। কিন্তু গোবিন্দ তাকে এখন দর্শন দিবেন না। এই বললে, ছাড়ো ছাড়ো, তোমার শক্ত হাতে আমার কোমল অঙ্গে ব্যথা লাগছে, ছেড়ে দাও। বিল্বমঙ্গল চিন্তা করলেন, তাই তো, ওনার গা এত কোমল নরম, ফুলের থেকে আমার শক্ত হাতে ব্যথা পাচ্ছেন, ছেড়ে দিলেন। গোবিন্দ দূরে দাঁড়িয়ে ভক্তের সাথে আনন্দ করে হাততালি দিয়ে বলছেন, কেমন মজা করলাম, আমার লাগেনি, কিন্তু তোমাকে ছাড়াবো বলেই আমি বলেছি আমার লাগছে। বিল্বমঙ্গল যে কথা বলেছিল, এরপর আর অন্য কথা চলে না, আসে না। বলেছিলেন, ঠাকুর তুমি সর্বশক্তিমান, হাত ধরলে তুমি তোমার শক্তিতে ছাড়িয়ে নিতে পারো, কিন্তু আমার হৃদয় থেকে তুমি এক পা চলে যাও, দেখি তোমার কেমন শক্তি, কেমন ক্ষমতা। তুমি সর্বশক্তিমান, তোমার হাত ধরলে তুমি ছেড়ে যেতে পারো, আমার হৃদয় থেকে যাও, দেখি তোমার কেমন ক্ষমতা। আহারে, এই তাকে হৃদয়ে রাখতে হবে। আর বিল্বমঙ্গল এই গান গেয়েই ব্রজের পথে চলেছিলেন, আমার হাত ধরে তুমি নিয়ে চলো সখা, আমি যে পথ, এই সংসারের পথ আমি চিনি না প্রভু, আমি পথহারা পথিকের মতো ভুল পথে যাই আমি, তুমি দয়া করে আমার হাত ধরে তোমার ব্রজের পথে নিয়ে চলো, আমার হাত ধরে তুমি নিয়ে চলো সখা, আমি যে পথ চিনি না। আমরা কেউ পথ চিনি না, তার পথে যাওয়ার পথটা এ সংসারে সবাই দেখিয়ে দেয় না, এই জন্য তার পথে যাওয়ার জন্য প্রস্তুতি নিন। এ জগতের রূপ রস গন্ধ থেকে নিজেকে অন্ধ করে তাকে দেখুন, যাকে দেখলে জীবনে আর দেখবার কিছু অবশেষ থাকে না। সেই উদ্দেশ্যেই আমাদের চলে যেতে হবে। এই বিল্বমঙ্গল ঠাকুর বৃন্দাবনে যুগলকে দর্শন করেছিলেন, আর যে তাকে বৃন্দাবনে